আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ হয়ে। আমি মামুন স্যার, ডানে মুজাহিদ স্যার, বামে সাকিব স্যার। সবাই সবাই জনপ্রিয় ফেস তোমাদের সামনে। হ্যাঁ, তো আসলে সামনে আমাদের কেমিস্ট্রি এক্সাম। অলরেডি তোমরা 14 তারিখে কেমিস্ট্রি ফিজিক্স সেকেন্ড পার্ট দিয়েছো। 21 তারিখে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং 23 তারিখে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তো আমরা চিন্তা ভাবনা করে তোমাদের স্বার্থে, মঙ্গলার্থে এবং সবার বেটারমেন্টের জন্য আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আজকের ক্লাসটা আমরা একটা চূড়ান্ত সাজেশন ভিত্তিক ক্লাস নিব, অবশ্যই রসায়ন দ্বিতীয় পত্রের উপরে। কারণ তোমাদের রসায়ন ক্লাসটার আগে 21 তারিখে তোমাদের ফার্স্ট পার্ট এক্সাম, 23 তারিখে তোমাদের সেকেন্ড পার্ট। তার মধ্যে মাত্র সেকেন্ড পার্ট পড়ার জন্য একদিন এক রাত। ওকে, তো আমরা চাচ্ছি যে কিছুটা এই 15 থেকে 21-এর আগে অন্তত 2টা দিন আমরা যেন একটু কেমিস্ট্রি সেকেন্ড পার্টটা পড়ি, যাতে আমাদের 21 থেকে 23-এর উপরে প্রেশারটা কম হয়। তো এই নিয়ে আমার দুই ভাই আছেন, আমার দুই সহযোগী আছেন, তোমাদের প্রাণপ্রিয় টিচার মুজাহিদ স্যার, সাকিব স্যার আছেন। সো তারা একটু বলবেন, দেন আমরা আমাদের কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যারা দেখছো এবং যারা হয়তো পরে দেখবে, তোমাদের সবার যাত্রা কিন্তু অনেক আগ থেকেই ফাহাদ টিউটোরিয়ালের সাথে শুরু হয়েছিল ইনশাল্লাহ। আর আমাদের এই যে এইচএসসি বলতে গেলে তোমাদের আরেকটা স্টেজের শেষ হতে যাচ্ছে, এই স্টেজের শেষে এসেও যাতে তোমরা কোনোভাবে পিছলে না যাও, এই কারণে আমাদের এই প্রচেষ্টা। আমরা এফটি কেমিস্ট্রি টিম তোমাদের সাথে আছি। তোমাদের স্যার যেটা বললো যে তোমাদের সেকেন্ড পেপারে গ্যাপ নাই, এবং তোমরাও ওয়াইজ ডিসিশন হয়তো আগে থেকেই নিছো যে সেকেন্ড পেপারেই 2 দিন পড়বে। আমরাও সেভাবে সাজিয়েছি। আজকে সাজেশন হবে রসায়ন দ্বিতীয় পত্র সিকিউ এর উপর। আজকের ক্লাসটা মেনলি স্যার কন্ডাক্ট করবেন। অ্যান্ড তোমরা তো জানো যে স্যারের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, যদি তুমি পুরা এডটেক পুরা বাংলাদেশের মধ্যেও চিন্তা করো, স্যারের অভিজ্ঞতার আশেপাশে মনে হয় খুব একটা তুমি পাবে। তো স্যারের এই অভিজ্ঞতা থেকে স্যার আজকের ক্লাসে প্রেসাইজ, মানে এক্সাম আগের রাতের জন্য যে সাজেশন, ওইটা তোমাদেরকে প্রেসাইজলি উনি দিবে। এবং তোমরা দেখবা যে ইনশাল্লাহ এখান থেকে হাই ফ্রিকোয়েন্সির যে প্রশ্নগুলো স্যার দিয়ে দিবে। শুধু কানেক্টেড থাকো, লিখতে থাকো। আমার মতে তুমি পিডিএফ তো পাবা, বাট পিডিএফের আশা না করে তুমি যদি লিখতে থাকো স্যারের সাথে সাথে, বা স্যার যা বলে তুমি যদি নোট করে নাও, তোমার জন্য বেটার হবে। অ্যান্ড আজকে তো তোমরা ফার্স্ট পেপার সিকিউ পাবে। আগামীকাল মানে 16 তারিখ তোমরা পাবে হলো, আজকে পাবে দ্বিতীয় পত্রের সিকিউ, আগামীকাল পাবে প্রথম পত্রের সিকিউ, এরপরে হলো 18 তারিখ প্রথম পত্রের এমসিকিউ, অ্যান্ড আবার হলো 22 তারিখে দ্বিতীয় পত্রের এমসিকিউ। তার মানে 4টা ক্লাসে তোমার কিন্তু সব কিছু শেষ করা হবে। তো সাকিব ভাই এখন তোমাদের কিছু বলবে, একটু শুনে নাও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আছেন প্রত্যেকেই কমেন্টে আমি দেখতেছি সব পরিচিত মুখ, সব আমার সাথে দীর্ঘদিন পথ চলছেন, আমাদের এফটির হাত ধরে দীর্ঘদিন পথ চলছেন। তো আপনাদের দেখতে দেখতে কিন্তু বোর্ড পরীক্ষা চলে আসছে এবং কেমিস্ট্রি পরীক্ষায় চলে আসছে। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আগে বন্ধ যেহেতু কম, যেটা আমাদের দুই ভাই বলল, যে সেহেতু আপনাদের এখন থেকে আমি সাজেস্ট করব যে আজকে, কালকে এবং তার পরের দিন বুধবার পর্যন্ত একটু সেকেন্ড পেপারটা আগায় রাখবেন, এবং তারপরের যে লাস্ট 3 দিন আপনি ওই সময় আপনি একদম মন প্রাণ দিয়ে ফার্স্ট পেপার পড়বেন। কারণ আপনার ফার্স্ট পেপার ভালো না হলে সেকেন্ড পেপারে আলটিমেটলি আপনার কিন্তু একটা মানসিক চাপ থাকবে, আপনার খারাপ হওয়ার একটা চান্স থাকবে। তো আপনার প্রথম পত্র পরীক্ষাটা খুবই ভালো লাগবে, যার কারণে আপনি বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন আপনি ফাটায় কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বেন। এবং এই যে মাঝখানে 3 দিন সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন আপনি সেকেন্ড পেপার দাগায় রাখবেন, যত দূর পারেন চেষ্টা করবেন মোটামুটি 80% কাভার করে রাখার। আর আরেকটা বিষয় হলো, আমরা টোটাল 4 দিন আপনাদের সাথে লাইভে আসব। তো 4 দিনের প্ল্যানটা হলো, আজকে আপনাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার সৃজনশীল ওয়ান শট একটা ক্লাস হবে, টোটাল বইয়ের সৃজনশীল সাজেশন নিয়ে আলোচনা করা হবে। পড়ছেন তো অনেক আপনারা, যেহেতু পাবলিক লাইভ, আমাদের প্ল্যাটফর্মের বাইরে অনেক স্টুডেন্ট থাকতে পারেন, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আছেন, আপনারা বিভিন্ন জায়গায় পড়ছেন। এই লাস্ট দিন এসে তো পড়াবো না আসলে স্যার। লাস্ট দিন আসলে আপনাদের হয় কি, আপনি সবই পারেন, কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষার আগের দিন দেখা যায় কি আপনার কনফিডেন্স লো হয়ে যায়,
আপনার একটা ভয় কাজ করে, এই ভয়টা যেন কাজ না করে। ভাইয়ারা স্যাররা যে আপনাদের সাথে আসে এবং যা পড়ছেন এনাফ এবং কীভাবে গোছায় পড়তে হবে তার একটা গাইডলাইনমূলক ভিডিও আজকে। তো আজকে মামুন ভাই আপনাদেরকে সৃজনশীলের একদম সেকেন্ড পেপার ফুল একটা ওয়ান শট সাজেশনমূলক ক্লাস নেবে ইনশাল্লাহ, একদম কোপ হবে। আজকের ক্লাসটা করেন, সেকেন্ড পেপার কোপায় দিবেন। দেন কালকে 16 তারিখ, কালকে আমাদের মুজাহিদ স্যার উনি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সৃজনশীল এরকম একটা ওয়ান শট ক্লাস দিবে একদম। এই যে সাজেশনগুলো তৈরি হয়েছে টোটাল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, আমরা 3 জন বসে একদম একটা সুপার ডুপার সাজেশন বানাইছি, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। তো মুজাহিদ স্যার কালকে ফার্স্ট পেপার সৃজনশীল পুরা কোপায় দেবে। দেন 18 তারিখ বৃহস্পতিবার আমি আসব টোটাল কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইয়ের টোটাল যে 4টা অধ্যায় আছে, 4টা অধ্যায় থেকে ধর এক একটা অধ্যায় থেকে 20টা 25টা টোটাল 100 বা 120টা এমসিকিউ নিয়ে আসবো। এমন 120টা বা 100টা এমসিকিউ আনবো যেটা করলে তোমার অল অধ্যায়ের ফুল টপিক কভার হয়ে যাবে। এবং পরীক্ষায় যায় তো বুঝতে পারতেছেন কোনো প্রকার ডানে বামে তাকানো নাই, শুধু কোপ হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো, ক্লাসটা করেন। দেখা হচ্ছে কালকে আমাদের মুজাহিদ শেষে দেখা হবে আপনাদের, তারপর 18 তারিখ আমার সাথে দেখা হবে, দেন আমাদের মামুন ভাইয়ের সাথে কিন্তু আপনাদের আবার সেকেন্ড পেপারের আগে 21 তারিখে দেখা হইতেছে সৃজনশীলের কি সেকেন্ড পেপারের বহু নির্বাচনীতে। সবাই ভালো থাকেন, ক্লাসটা করেন, কাজে দিবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মুজাহিদ স্যার। তো আপনারা রেডি হয়ে গেছেন অলরেডি, স্যারদের কথা শুনেছেন, এনারা আপনাদেরকে মূল্যবান কথা বলেছেন ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ হয়ে। আমি মামুন স্যার আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা 3 জনই হাজির হয়েছি আসলে। সবাইকে সালামু আলাইকুম। আবার সবার সামনে আজকে আমি আসলে যে ক্লাসটা দিতে চাচ্ছি এটা হচ্ছে আপনাদের সাথে একটু সময় কাটানো, আপনাদের কথা শোনা। আপনাদের সাথে নিশিতা আক্তার, মামুন স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিশিতা তুমি কেমন আছো? স্যার কোনটা করাবেন, পদার্থ না রসায়ন? মুন্না, আমাদের এখানে তো কেউ পদার্থ পড়ায় বলে মুন্না মনে হয় না রে। তো কেমিস্ট্রি ক্লাস ক্যাপশন দেওয়ার পদার্থ দ্বিতীয়, তাই বললাম। হ্যাঁ বুঝতে পেরেছি মিমি, এটা ভুল হয়েছে, ইনশাল্লাহ ঠিক হয়ে গিয়েছে। প্লিজ ওকে ইয়েস, তুমি কাম করতেই পারো। সাব্বির চলে আসো। আলহামদুলিল্লাহ সবাইকে বলছি, আবারও বলছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে উপস্থিত হচ্ছেন। আর অবশ্যই আমরা সবাই ভালো আছি। আমাদের ভালোর চেয়ে তোমাদের ভালো থাকাটা অনেক বেশি জরুরি, পড়াশোনা করাটাও অনেক বেশি জরুরি। কথা বলতে বলতে অনেকক্ষণ সময় পার করলাম। চলো আমি আসলে তোমাদের জন্য আজকে কিভাবে সাজিয়েছি, আমি বারবার বলছি তোমরা মন খুলে কথা বলবে, তোমরা কি প্রবলেম ফেস করছো জানাবে। আমি চেষ্টা করব সর্বোচ্চ কষ্ট না দিয়ে তোমাদের কাছ থেকে একটা 95-90 নাম্বার, দেখো তো বোর্ড থেকে ছিনিয়ে নেওয়া যায় কিনা, তার ট্রাই করছি তোমাদের সাথে একত্রিত হয়ে। ওকে, কোটা আন্দোলন নিয়ে কিছু কথা বলেন, যার পা চাটে তাদের মতো হয়েন না। নিলয়, আমরা তোমাদের সাথেই আছি, দ্যাটস অল। ওকে, সো আমরা আমাদের কাজ করি। চলো আমরা ছোট মানুষ, আগে ইন্টার পাস করি, তারপর তো দেখাই যাবে কি হয়। আজিম ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। চিনছেন, কেমন আছেন স্যার? তানভীর, চিনছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তানভীর, তো শুরু করছি। হ্যাঁ, তো প্রথম আমি আজকের ক্লাসটা আমি সাজিয়েছি দ্বিতীয় অধ্যায়, পুরো দ্বিতীয় পত্রের সব কয়টা অধ্যায় নিয়ে। কেন? কারণ আমরা 2-1 দিন 4 থেকে 5 ঘন্টা করে আমরা সেকেন্ড পার্টের জন্য একটু সময় দিব। তোমরা আমার সাথে একমত কিনা একটু জানাও, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেকেন্ড পার্টের পাশাপাশি সাকিব স্যার বলছিলেন স্যার শুধু সেকেন্ড পার্টই পড়ি, তাই না? আমরা 3 জনও তো একটু পড়াশোনা করছি, তোমাদের সাথে এক্সাম দিব। তো সাকিব স্যার বলছিল স্যার 3 দিন শুধু ফার্স্ট সেকেন্ড পার্টই পড়ি স্যার, একদিন তো সময় পাবো না। আমার কথা বাবা, 3 দিন সারা দিন পড়ো, সারা রাত পড়ো, তুমি তোমার মতো করে মেজারমেন্ট করে পড়ো। আমার টার্গেট হচ্ছে, আমি ওই যে বললেন না কোপ দিব, আমার টার্গেট হচ্ছে 100-তে 95 পাবো, 99 পাবো। কি করলে পাবে প্লিজ, তুমি তোমার নিজের মতো করে করো। দেখো এতদিন তোমাদের সাথে ঝগড়া করছি, খারাপ কথা বলছি, পর বলছি, এখন আসলে আমরা তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি ভালো করলে লাইফ ইজ ইয়োর্স, ওকে, ডিসিশন ইজ অলসো ইয়োর্স। সো তুমি তোমার সর্বোচ্চ কাজটা করো, আমরা তোমাদের সাথে আছি। আজকে আমি পড়াবো। তো স্যার এমসিকিউ খেয়ে দেয়,
তানবীর এমসিকিউ খেয়ে দেয় তো এটা সুন্দর কথা, খেয়ে দেয়, খাবেই তো, এমসিকিউ তো আসছেই খাইতে তোমাকে আমাকে, কোনো অসুবিধা নাই, খাবে না তার জন্য প্রোটেকশন দিয়ে রাখো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, অবু 10-20 বাম ডান পূর্ব পশ্চিম ইত্যাদির উপর ডিপেন্ড না করে নিজের ক্ষমতা দিয়ে সামনে আগাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার সত্যি হতাশা, আমরা সত্যি হতাশ হওয়ার কিছু নাই, মোবাইল তো দেখতেছি, আজ টিভিতে যা দেখলাম। ওকে, হোয়াট এভার, চলো আমরা আমাদের কাজ শুরু করি। বর্ষান দাস আদাব। ওকে ওকে, 19-20-এর উপরে উঠে না পার্থ রয়, উঠবে পার্থ, উঠবে। আর একটু পড়ি পার্থ। স্যার আমি জাবের, কেমন আছিস তুই? খুশি হলাম, সবাই তোরা আছিস আমাদের সাথে, আমার সাথে, ইনশাল্লাহ। চল আজকের ক্লাসটা আগে রেডি করি। হ্যাঁ, প্রথমে পরিবেশ রসায়ন আমি এবং মুজাহিদ স্যার, সাকিব স্যার, আমরা সবাই আমাদের ইউটিউবে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকে কম্বাইন্ড ওয়েতে আমরা কিছু সাজেশন আগে থেকেই সাবমিট করেছিলাম। সো সেই সাবমিটের উপর, সেই সাজেশনের উপর বেস করেই আমি যেটা বুঝাতে চাই আজকে হচ্ছে ডু অর ডাই ক্লাস। হয় করব না হয় মরবো। মরবো বলতে মরে যাইতে হবে না, 99 পাইতে হবে। ডু অর ডাই, কোনো অপশন নাই এখানে, দ্বিতীয় কোনো অপশন নাই। ওকে জালিজ মাহমুদ, হ্যাঁ বুঝছি তো, শুরু কর। দেখ, প্রথম যে কনসেপ্টটা আমাদেরকে নিয়ে বড় হতে হবে বাবা, সেটা হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটা সূত্রের ব্যাখ্যা কিন্তু আসে। হ্যাঁ, এই তিনটা সূত্রের ব্যাখ্যা কিন্তু আসে, বাট এটা ইম্পর্টেন্টও বটে, নো ডাউট অ্যাট অল, এটা ইম্পর্টেন্ট। বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল, এটা এক্সপ্লানেশন আসে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। তবে অ্যাভোগাড্রো ল না, অ্যাভোগাড্রোর সূত্র না। আয়তন অণুর সংখ্যার কিপাতিক, সমানুপাতিক, এটা না। বয়েলস ল, চার্লস ল, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, 2, পরীক্ষায় কালকে 100% আল্লাহর অশেষ মেহেরবানিতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, সেটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, ওকে, সেটা কি আদর্শ গ্যাস সমীকরণ? কোনটা আসতে পারে বলো তো? আদর্শ গ্যাস সমীকরণ মানে কি বলো? PV equals to nRT, PV equals to nRT, 100% ইম্পর্টেন্ট। যাদের আজকে আমার কথাগুলা খুবই ঘরোয়া পরিবেশে হবে, আমি শুধু এই যে দেখ মোবাইলটা রাখছি হাতে, তোমাদের সাথে একটু কথা বলবো, তোমাদের সাথে একটু শেয়ার করব, আর কেমিস্ট্রি নিয়ে একদম ডু অর ডাই কথা বলবো। এর মধ্যে কোনো মানে সব 100% ক্রিস্টাল ক্লিয়ার। তোমরা আমার সাথে একটু থাকো, থেকে 1-2 ঘন্টা থাকার পর সব কিছু শুনে পড়াশোনা করতে বসো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ওকে, টেনশন নিও না। বহু নির্বাচনী নিয়ে সাকিব বলছে প্যারায় আসি, প্যারা খাইস না, সাকিব তো বলেই দিচ্ছে। ওকে, PV equals to কি আর টি? nRT। ওকে, এবার দেখো PV equals to nRT যেই বাচ্চা পারে ভালোভাবে, মানে আমার স্টুডেন্ট তোমরা পারো, এর মধ্যেই কিন্তু বয়েলস ল আছে, চার্লস ল আছে, অ্যাভোগাড্রোস ল আছে। তার মানে কোনো বাচ্চা যদি PV equals to nRT পড়ে, তার কিন্তু এই তিনোটাই হয়ে যায়, এবং অ্যাভোগাড্রোস, এই তিনোটাই হয়ে যায়। আমি শর্টকাটে লিখেছি। হ্যাঁ, তো আলটিমেটলি তার কিন্তু আর কোনো কষ্ট থাকে না। এটুকুই পারি, ভেরি গুড জাবের, এইটুকুই যথেষ্ট, সব হবে। গ্যাসের সমন্বয় সূত্র মহা ইম্পর্টেন্ট, এবং গাণিতিক সমস্যা, গ্যাসের সমন্বয় সূত্রের গাণিতিক সমস্যা P1V1/T1, P2V2/T2,
এটা আসলে পরীক্ষায় এটার ম্যাথ এখন আসবে না, 2024-এও এটা আসবে না। স্যার আমি এফটির মিডল ক্লাস স্টুডেন্ট, মিষ্টি। ওকে, ইনশাল্লাহ সব হবে। এনার্জি গেইন করি, পড়াশোনা করার জন্য রেডি হই। ওকে, পিভিএম ইকুয়াল টু ডিআরটি। আচ্ছা, প্রত্যয় একটু বলে দিব, সমস্যা নাই, প্লিজ। ওকে, এখন দেখো সিগন্যাল চলে আসবে ইনশাল্লাহ, নেট প্রবলেম ছিল মেবি। ওকে, দেখো গ্রাহামের ব্যাপন সূত্র, এটা থেকে পরীক্ষায় ম্যাথ আসবে। গ্রাহামের ব্যাপন সূত্র, এটা থেকে পরীক্ষায় অঙ্ক আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা গাণিতিক সমাধান আসবে। ওকে, কিন্তু কোনো থিওরি আসবে না, গাণিতিক সমাধান আমরা সবাই জানি, ঠিক আছে? গাণিতিক সমাধান আসবে, কিন্তু কোনো ম্যাথ আসবে না, সরি কোনো থিওরি আসবে না, গাণিতিক সমাধান আসবে। এটার থিওরি কাটা, গ্রাহামের ব্যাপন সূত্রের থিওরি পড়ার কোনো প্রয়োজন নাই, গাণিতিক সমাধান অর্থাৎ ম্যাথগুলো করবে, এবং এই ম্যাথ আসবেই আসবেই, 2000% ইম্পর্টেন্ট। মামুন স্যার বলছে তোমাদের জন্য। ওকে, চলো তারপরে দেখি ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, 2000% ইম্পর্টেন্ট। ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপ সূত্র আসবে না, আসবে এটার ম্যাথ, আসবে এটার ম্যাথ। ওকে, বলেছি তো 2000% ইম্পর্টেন্ট। তাহলে দেখো সাজেশন কিন্তু ছোট হয়ে আসতেছে, হ্যাঁ, সাজেশন কিন্তু ছোট হয়ে আসতেছে। ভ্যান্ডার ওয়ালস সমীকরণ, ভ্যান্ডার ওয়ালস সমীকরণ, এবং ভ্যান্ডার ওয়ালস সমীকরণের সাথে আরেকটা কোশ্চেন আমরা অ্যাড করব, কি শর্ত মানলে, কি শর্তে বাস্তব গ্যাস, কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই দুইটা শর্ত যদি কারো মনে থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে একটা ক্রিয়েটিভ পেতে যাচ্ছি, অবশ্যই আমরা এখান থেকে একটা ক্রিয়েটিভ পেতে যাচ্ছি ইনশাল্লাহ। জুই দেখছে। ওকে, এখন ভ্যান্ডার ওয়ালস সমীকরণ বা কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ ওকে, সবাই কি লিখতেছিস? ওকে, সাফিয়া জাহান, ঠিক আছে। এরপর সংকোচনশীল গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, যারা আমরা একটু কঠিন স্টাডি করি তারা এই সংকোচনশীল গুণাঙ্ক মনে আছে কিনা একটু দেখো তো। পিভি ইকুয়ালস টু এম জেড আর টি, এই জেড এর মান দিয়ে অঙ্ক করা যায়, এই অঙ্কটা আমরা একটু পড়বো। হ্যাঁ, এই তো নুসরাত জাহান মিষ্টি বলেছে 2000% কেমনে হয়, মানে এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, কথাই নাই, এই জন্য 2000। অ্যাসিড ক্ষারের সংজ্ঞা ইম্পর্টেন্ট। ওকে, অ্যাসিড ক্ষারের সংজ্ঞা ইম্পর্টেন্ট। তাহলে স্যারেরা সহজ সমাধানে চলে আসি। আমরা যখন স্টাডি করছি, আচ্ছা ইনশাল্লাহ এই স্লাইডটা পড়ানো হলে এসএসসি নিব প্লাস বইয়ে দাগাচ্ছি। ওকে, তাহলে দেখো আলটিমেটলি আমরা আমাদের সহজ সমাধানে চলে আসছি। 9 নাম্বার টপিক কি আছে দেখো। তাহলে আমরা এখন ফাইনালি কথায় চলে যাই। চলো তোমাদের জন্য সাজেশনকে আরো ছোট করে ফেলি, আরো ছোট করে দিই। দেখো প্রথম দেখো 1, তোমাদের জন্য সাজেশন আরো ছোট করে দিব, বলেছি না ডু অর ডাই। প্রথম পড়বে পিভি ইকুয়ালস টু এনআরটি এবং এটার অঙ্ক করবে। ওকে, প্রথম কথা। দ্বিতীয়ত পড়বে
এটা হয়ে গেলে P1 V1 বাই T1 P2 V2 বাই T2। ভালো মতো পড়বে। দিস ইজ 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটা ডু অর ডাই সাজেশন। 3 নাম্বার ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ওকে, লাস্টলি প্রমাণটা হবে মনে আছে, v প্লাস an স্কোয়ার বাই ভি স্কোয়ার p প্লাস an স্কোয়ার বাই ভি স্কোয়ার v মাইনাস nb ইকুয়ালস টু nrt। প্রমাণটা শিখবে। 4 ব্যাপন প্লাস আংশিক চাপ এর আংশিক চাপ সূত্রের গাণিতিক সমাধান করবে, আসবেই। আর অবশ্যই ওই যে ভ্যান ডার ওয়ালসের সাথে ছিল না, কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, গ্যাসের ন্যায় আচরণ করে, এই টপিকটা পড়বে। ওকে, এই 5টা টপিক যদি তুমি জান প্রাণ দিয়ে পড়ো, ইনশাল্লাহ। আর একটা টপিক আমি তোমাদেরকে দিয়ে দিই, ওই যে অ্যাসিড ক্ষারের সংজ্ঞা, অ্যাসিড এবং ক্ষারের প্রোটনীয় কনসেপ্ট বা লুইস কনসেপ্ট, প্রোটনীয় বা লুইস মতবাদ, এই টপিকগুলোর উপরে এবং মন দিয়ে পড়াশোনা করে এই টপিকগুলোর উপরে ভালোভাবে পড়াশোনা করো এবং ক্রিয়েটিভ কোশ্চেন 2021 এবং 2022 এই 2টা বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করো, ইনশাল্লাহ 100-এ 100% কমন পড়বে। বলছি অভিজ্ঞতার আলোকে, তুমি মন দিয়ে পড়াশোনা করবে, জান প্রাণ দিয়ে চেষ্টা করবে, ইনশাল্লাহ আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। ওকে, না তো বোল্ড করছি। ওকে, তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো চলো, আমি যে সাজেশনটা দিলাম, আমি কিছু 22 এবং 21-এর কোশ্চেনের আদলে 23টা কেন তোমার হচ্ছে না, কারণ তবে একটা কথা, ক্রিয়েটিভ কোশ্চেন 23-22 হুবহু কমন পড়ে, না পড়লেও কমন পড়বে। তো 22 এবং 21টা তুমি দেখলেই তুমি মনে হয় বেশি ইনশাল্লাহ কনসেপ্ট আরো ক্লিয়ার করতে পারবে। ওকে রাবেয়া, দেখা যাক, আজকে আমি কিছুটা ট্রাই করি। তো তোমাদের জন্য আসলে আমি অনেকগুলা ক্রিয়েটিভ অ্যান্সার করার জন্য সাজাইনি, প্রমাণ দেখানোর জন্য সাজিয়েছি। তাহলে আমি ক্লাসটা কিভাবে সাজিয়েছি বলো তো? প্রথমে একটা ইলাবোরেট সাজেশন দেখিয়েছি, তারপর থেকে তোমাদের জন্য ডু অর ডাই বলে 6টা-5টা বের করে নিয়ে আসছি। এবার কিছু ক্রিয়েটিভ কোশ্চেন দেখাচ্ছি। সাফিয়া জাহান অনেক সুন্দর কথা বলেছে এতক্ষণ পরে। এই সূত্রটা কখন লাগবে? প্রত্যয়, এক সূত্র নিয়ে বসে আছিস বাবা, দেখতো। আচ্ছা, প্রত্যয় একটা কথা বলেছে, আমি প্রত্যয়ের সূত্রটা একটু দেখাই। ঘনত্ব নির্ণয়, এই কথাটা যদি কেউ বলে, ঘনত্ব নির্ণয় D ইকুয়ালস টু PM/RT, বারবার প্রত্যয় এই কথাটা নিয়ে বলছে, এটা কখন বের করতে হয়, কখন প্রয়োজন হয়? ঘনত্ব নির্ণয় করতে গেলে এটা বের করতে হয়। কিভাবে আসে? উই নো ভেরি ওয়েল, PV ইকুয়ালস টু nRT, n ইকুয়ালস টু W/mRT। তাহলে তোমার লাগবে হচ্ছে ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, তাহলে W/V, WRT ইকুয়ালস টু PVM, তাহলে W বাই ভর বাই আয়তন ইকুয়ালস টু PM/RT, দ্যাট মিনস D ডেন্সিটি ইকুয়ালস টু PM/RT। যারা মারাত্মক লেভেলের আতেল, মানে ট্যালেন্ট আর কি, সাব্বির উল্টাপাল্টা কথা বলিস না। ওকে, দেখো আমরা এই কাজটা করি, হ্যাঁ, মাথা ঠান্ডা করে খেয়াল করবে।
তোমাদের সামনে একটা ক্রিয়েটিভ কোশ্চেন দাঁড় করিয়েছি। এই কোশ্চেনটা আমি একটু বলতে চাই তোমাদেরকে। কিছুই না, এটা একটা তোমার বলতে পারো, এটা একটা তোমার বলতে পারো সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। মনে করো এই গ্যাস সিলিন্ডারটার ডিস্টেন্স 25 সেন্টিমিটার। এখানে একটা অ্যামোনিয়া গ্যাস আছে আর এখানে আছে একটা HCl গ্যাস। এরা কোন ডিস্টেন্স পার করে পরস্পরের সাথে মিলিত হবে? মনে করো এটা যাবে এই ডিস্টেন্স আর HCl যাবে মনে করো, আর HCl যাবে মনে করো এই লাল দাগ এই ডিস্টেন্স। তো মনে করো x ডিস্টেন্স পার করবে অ্যামোনিয়া, তারপর 25 বিয়োগ x ডিস্টেন্স পার করবে HCl। এরকমই বলা হয়েছে যে দুটি গ্যাস কোন দূরত্বে গিয়ে মিলিত হবে। এমসিকিউ সাজেশন জান্নাত 21 তারিখে করব আমরা ক্লাস। আর প্রথম কালকে অর্থাৎ 16 তারিখে মুজাহিদ স্যার ফার্স্ট পার্ট পড়াবেন, তার পরের দিন 18 তারিখে ফার্স্ট পার্টের এমসিকিউ হবে। একদিন 3 ঘন্টা 2.5 ঘন্টার একটা বিন্দাস ক্লাস। ওকে। আর আমার এইচএসসির ব্যাপারে 24-এর ব্যাপারে তোমাদের ক্ষেত্রে এমসিকিউর ব্যাপারে সাজেশন হচ্ছে একদম 100% মনে রাখো। এইচএসসি এমসিকিউর ব্যাপারে সাজেশন হচ্ছে 2022 আর 21-এর কোশ্চেনগুলো পড়ো, 22-23টা কমন পাবা। 21 এবং 22-এর কোশ্চেন ডিরেক্টলি পড়ো, 22-23টা কমন পড়বে। ওকে ওকে। কেমিস্ট্রি মানে ভালোবাসা, ওহ সুন্দর কথা। আর এই অঙ্ক কখন করবে যে N3 এবং HCl কিভাবে কোন দূরত্বে গিয়ে মিলিত হবে? এইটার সময় কি করবে, এইটার আণবিক ভর তো জানোই M1, এইটার আণবিক ভর জানোই M2, তখন R1/R2 এই সূত্রটা অ্যাপ্লাই করবা। করলে এই R এর জায়গায় বসিয়ে দিবে x/t, আর এই R2 মানে HCl পাস করবে 25 বিয়োগ x/t। তারপর M2, R1 মানে হচ্ছে অ্যামোনিয়া, তাহলে R1 যাবে 17 আর R2 উপরে উঠবে 36.5, বসিয়ে এখান থেকে x বের করবা, tt কাটা যাবে, করলেই x বের হয়ে গেলে 25 থেকে বিয়োগ দিলে বের হয়ে যাবে। ওকে সাফিয়া, কেমিস্ট্রির একমাত্র ভালোবাসার চ্যাপ্টার, আমি ওইটাই ভালোবাসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে এই অঙ্কটার দিকে মনোনিবেশ করবে। ওকে, চলো দেখি নেক্সটে কি আছে তোমাদের জন্য, কি ক্রিয়েটিভ কোশ্চেন রাখছি। দেখো এখানে 3টা কন্টেইনার আছে। 3টা কন্টেইনারে বলা হয়েছে এদের একটা সুইচ আছে, এদেরও সুইচ আছে। মোট চাপ নির্ণয়ের সূত্র কিন্তু এটা বলেছে এ পাত্রের গতিশক্তি নির্ণয় করো। এ পাত্রের গতিশক্তি তুমি কাইনেটিক এনার্জি এই সূত্রের অঙ্ক 3/2 nRT ইজিলি এই সূত্রে অ্যাপ্লাই করে ফেলতে পারবে। গতিশক্তি নির্ণয়, গতিশক্তি নির্ণয়। কিন্তু কি বলেছে দেখো, উদ্দীপকের সুইচ দুটির কোনটি প্রথমে খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে, এরকম একটা অঙ্ক আসছে বোর্ড এক্সামে। এখানে বলা আছে এ এবং সি পাত্রদ্বয় 100.5 cm পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এখানে ও 100, এ এবং সি 105 cm পর্যন্ত চাপ সহ্য করতে পারে, এ এবং সি কন্টেইনার। মাই ডিয়ার স্টুডেন্টস, কথাটা শুনবা। কথাটা হচ্ছে বলা হয়েছে এই দুইজনের মধ্যে যদি সুইচটা খুলে দেই, মোট চাপ বের করি, তাহলে এটা কি দুর্ঘটনা ঘটবে, বাস্ট হয়ে যাবে। এই ধরনের অঙ্ক যদি তুমি দেখো তাহলে এ এবং বি এর জন্য মোট চাপ বের করবা এই সূত্র অ্যাপ্লাই করে। বলেছি না ডাল্টনের আংশিক চাপ সূত্র বাই ভি। আর সি এর জন্য আবার আরেকটা পি বের করবা এই সেম সূত্র অ্যাপ্লাই করে, P1 V1 P2 V2 করে, P2 V2 করে করার পর এর মানটা যদি সাপোজ এই মানটা যদি 105-এর কম হয়, লেস দেন 105 হয়, লেস দেন 105 হয়, লেস দেন না দিয়ে যদি এই মানটা লেস দেন 105 হয়, এই পি এর ভ্যালুটা, তাহলে এটা কি হবে না, বিস্ফোরিত হবে না। তার মানে এটা কিছুই নাই। বিস্ফোরণ কথাটা দেখলে, দুর্ঘটনা কথাটা দেখলে
তুমি মনে করবে এটা ডালটনের আংশিক চাপের ম্যাথ। ওকে, জি এই তো প্রত্যয় বলে দিয়েছে স্যার আংশিক চাপের সূত্র। ভেরি গুড, এই তো প্রত্যয় বুঝেছে। সবাই একটু কথা বলবে, একটু আলাপ আলোচনা করব। এইগুলো পারি স্যার, আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভেরি গুড। এগুলা পারলে আর কিছু লাগবে না ইনশাল্লাহ। গ্যাসের গতিশক্তি বের করো, এখানেও সেম তাই। কোন গ্যাস বি এবং সি এর কোন শর্তে এ গ্যাসের ন্যায় আচরণ করে? অর্থাৎ এইটা কোন অঙ্ক বলো তো? এখানে এ গ্যাস দেওয়া আছে, বি গ্যাস দেওয়া আছে, সি গ্যাস দেওয়া আছে। বলা আছে বি ও সি গ্যাস কোন কোন শর্তে এ গ্যাসের মতো আচরণ করে। এটা কার অঙ্ক? এটা হলো অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। আমি আসলে বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি। প্রথমে সাজেশন দিয়েছি, দুইটা আসবে যদি ব্যতিক্রম না হয়। স্যার কাজটা স্যার কয়টা শিওর আসতে পারে দিনাজপুর বোর্ড এই চ্যাপ্টারে? স্যার দুইটা আসার সম্ভাবনা 99%। স্যার দুইটা আসবেই, চ্যাপ্টার 2 থেকে দুইটা কোশ্চেন আসবেই। চ্যাপ্টার 3 জৈব যৌগ যেটা, সেটা থেকে অ্যাটলিস্ট 3টা কোশ্চেন আসবে, আইদার 4টাও হতে পারে। ওকে, এখান থেকে এই চ্যাপ্টার 2 থেকে আমরা অ্যাটলিস্ট বোর্ড এক্সামে অ্যাটলিস্ট আমরা 2টা কোশ্চেন পেয়েই যাব ইনশাল্লাহ, শিওর। রাফিকুল স্যার অর্গানিক কেমিস্ট্রি ক্লিয়ার না, কি করব? রাফিকুল অর্গানিক কেমিস্ট্রি নিয়ে এটা তো সমুদ্র, তোমাকে ভয় দিচ্ছি না এটার জন্য। আমাকে একটু সময় দাও, আমি এর পরের চ্যাপ্টারটাই তো অর্গানিক কেমিস্ট্রি, আমি একটু তোমাদের দুঃখ তোমাদের সাথে সহমত হওয়ার ট্রাই করব। আমিও ভয়ে আছি, আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কি করব, কি করা উচিত, আমি সব কথাই বলবো। আজকের ক্লাসটা হচ্ছে ডু অর ডাই, হয় করব না হয় যাব, বললামই তো। ইনশাল্লাহ কিছু একটা হবে, নো টেনশন। অ্যামাগা বক্ররেখা, বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? ন্যায় আচরণ করে, এইটা হলো আচরণ করে। এই কোশ্চেনটাতে এখান থেকে জেড বের করবা, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের ভ্যালু বের করবা, এখান থেকেও জেড বের করবা। করলে দেখবা এ গ্যাসের ক্ষেত্রে জেড সমান হবে 1, তার মানে এটা আদর্শ গ্যাস। আর এই দুইটা হবে বাস্তব গ্যাস, জেড এর ভ্যালু হবে গ্রেটার দেন 1 অথবা লেস দেন 1, তার মানে এই দুইটা হচ্ছে বাস্তব গ্যাস। তখন উত্তরটা হবে হাই টেম্পারেচার অর্থাৎ উচ্চ তাপমাত্রা ব্যাখ্যা করবা, এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কি করে। ওকে মিষ্টি, বরিশাল বোর্ডে কয়টা কোশ্চেন আসতে পারে? আমি প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই বলছি 2টা করে কোশ্চেন থাকার সম্ভাবনা 99%। আর অর্গানিক থেকে 3.5টা 3 প্লাস আইদার অ্যাটলিস্ট 3। ওকে ঠিক আছে, শুরু করো। নেক্সটে চলো, মিশ্রণের চাপ নির্ণয় করো। মিশ্রিত গ্যাসের মোট চাপ কত হবে? মোট চাপ কত হবে মানে তোমরা এই অঙ্ক তো পারোই, P = P1 V1 P2 V2/V। এই হচ্ছে তোমার মিশ্রণের, এটা ভিটা হয়ে যাবে 3 লিটার। এই অঙ্ক তোমরা পারো। কার ব্যাপনের হার বেশি? মহা ইম্পর্টেন্ট, ব্যাপনের হার কার বেশি, ব্যাপনের হার কার বেশি, এই অঙ্ক খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে ওকে চলো, এরপরে আছে গ্যাসের অণুর সংখ্যা। এই যে দেখো মজার ব্যাপার, তাপমাত্রা, চাপ, আয়তন, অণুর সংখ্যা, পিভি = কিআরটি এনআরটি, এখান থেকে এন বের করবা মোল। 1 মোলে অণুর সংখ্যা এত, এত মোলে কতটি। এই অঙ্ক তোমরা পারবা ইনশাল্লাহ। অ্যাসিড বৃষ্টির জন্য কে দায়ী এইটা ব্যাখ্যা করবা, ঠিক আছে? তো আমরা এই ধরনের ম্যাথ আসলে এখন পারবো ইনশাল্লাহ। হ্যাঁ,
মোট চাপ নির্ণয় করো, আরেকটা ক্রিয়েটিভ, দুইটা স্টপ কর্ক কন্টেইনার দেওয়া আছে, স্টপ কর্ক দিয়ে আটকানো। মোট চাপ নির্ণয় করতে বলেছে, কার ব্যাপনের হার বেশি। তার মানে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কথা সংক্ষিপ্ত করতে চাচ্ছি, সেটা হলো তোমাদেরকে প্রায় আমি 7টা ক্রিয়েটিভ দেখিয়েছি। ক্রিয়েটিভ দেখিয়ে আমি এটা প্রমাণ করার চেষ্টা করেছি যে তুমি যদি মাত্র 4-5টা টপিক জানপ্রাণ দিয়ে পড়ো তাহলে তোমার এই অধ্যায়ের উপরে কোনো প্রবলেম থাকবে না। ওকে, ইনশাল্লাহ। জৈব রসায়ন, তোমরা সবাই একটু চলে আসো। জৈব রসায়ন নিয়ে আমি নিজেই হাবুডুবু খাচ্ছি সমুদ্রে। জৈব রসায়ন তো একটা সমুদ্র, এই সমুদ্র থেকে হাবুডুবু খেয়ে বেঁচে থাকা খুব খুব কষ্টের। তো এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আজকে যারা চিন্তা করছো যে আমি কি করব, তাদের জন্য আজকের এই ডু অর ডাই ক্লাসে আমি ট্রাই করছি তাদেরকে একটু শান্তি দেওয়া যায় কিনা। ওকে, সো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমি নিজেই অনেক চিন্তিত। চলো একটু কথা বলি। প্রথমে একটা কথা বলবো, আমার উপর কেউ রাগ করবে না। যারা অর্গানিক কেমিস্ট্রি এতদিন পড়নি, যারা অর্গানিক কেমিস্ট্রি লাস্ট এই 1.5 বছরের মতো পড়নি, স্যার সাব্বির, ওকে সাব্বির, ভালো মতো পড়াশোনা করলে কি ভালো কিছু করতে পারবো? প্লিজ বলবেন। HSC 25 ব্যাচ আমি, হ্যাঁ অবশ্যই পারবে, তোমাকে নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ। আগে 24 ব্যাচের জান বাঁচুক, তুমি তো পারবাই, তুমি তো আছোই আমাদের সাথে। ওকে, পারবো না এই কথা বলার মতো কিছু নাই, ইনশাল্লাহ মানুষ যা চায় তাই পায়। আরে থাক, মজা হবে। ইয়েস স্যার, ক্লাসের PDF কই পাবো? পেয়ে যাবি, লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে দেওয়া হবে। ওকে, এখন দেখো, হ্যাঁ চাঁদে পাবি, চাঁদে। আচ্ছা, এখন দেখো অর্গানিক কেমিস্ট্রিকে আমি যখন সাজেশন আকারে দাঁড় করিয়েছিলাম তখন কিছু কথা ছিল। অর্গানিক কেমিস্ট্রি যদি মাথা ঠান্ডা করে আমাকে সবাই একটু জানাতো, কে কে আছিস আমার সাথে, সবাই একটু বলতো বাবারা আম্মারা, দেখতো এই 9টা টপিক আমি পারি কিনা। একদম স্পেসিফিকভাবে বলবি, দেখে বলবি যে 9টা টপিক আমি পারি কিনা। যদি তুমি 9টা টপিক পারো, যদি আপনারা 9টা টপিক পারেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ, অভিজ্ঞতার আলোকে কথা দিচ্ছি, আপনার 99% কোশ্চেন অর্গানিক থেকে কমন পড়বে যদি আপনি এই টপিকগুলা পারেন এবং কেমিস্ট্রি বোঝেন। দেখেন কি শর্ত, 2টা শর্ত ব্যাখ্যা করেন। 2টা শর্ত লিখলেই কি হবে ঘতে? নো স্যার, ব্যাখ্যা করতে হবে স্যার। আচ্ছা, সব টপিক পারি, কে লিখছে? তানভীর, সব টপিক পারে, আলহামদুলিল্লাহ পারি, ভেরি গুড, পারি। 26 ব্যাচ, ভেরি গুড, এগুলো পড়ছি আলহামদুলিল্লাহ, আমি আছি। ওকে, আসি স্যার। 3-4 টপিক একটু আনক্লিয়ার, 3 নাম্বার এবং 4 নাম্বার টপিক একটু আনক্লিয়ার। ওকে, আমি আছি স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ, ইনশাল্লাহ পারবো। এখন তোমরা একটু মাথা ঠান্ডা করে খেয়াল করো তো প্লিজ, আমি কি বলেছি? এই টপিক যারা পারে এবং বোঝে তাদের অর্গানিক কেমিস্ট্রির 4টা 3+ কোশ্চেন কমন পড়বে। ক্লিয়ার? খুবই টাফ, ডু অর ডাই। প্রথম কোশ্চেন আসো। এখন দেখো তোমাদের কি অবস্থাটা দাঁড়ায়। হাকেল নীতি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কোশ্চেন, বাট এই কোশ্চেন বোর্ড এক্সামে 2-এর জন্য আসবে। 2, 1 এবং 2-এর মধ্যে হাকেল নীতি আসতে পারে 2-এ। সো হাকেল নীতি এটা কোনো বিশাল হিউজ কোনো কঠিন কিছু না, এটা আমরা ইনশাল্লাহ সবাই পারি। ওকে, এবার দেখেন হাকেল নীতির পর আমরা কি করতে পারি। হাকেল নীতির পর আমরা পড়ব অনুরণন। অনুরণন ইংলিশে বলে রেজোনেন্স। কি বলে বলো তো? রেজোনেন্স।
রেজোনেন্স। এবং এটার আরেকটা নাম আছে বেনজিন রিং। বেনজিন রিং বা বলয় সক্রিয়কারী, সক্রিয় বা নিষ্ক্রিয়কারী গ্রুপ। এই ধরনের কথা দেখলে নিষ্ক্রিয়কারী মূলক, এই ধরনের কথা পরীক্ষার খাতায় দেখলে আপনাকে বুঝতে হবে এটা কি নেন্স, রেজোনেন্স। 2000% না, আল্লাহর অশেষ মেহেরবানিতে এটা ছাড়া 2024-এর পরীক্ষা হবে না। কি নেন্স, রেজোনেন্স। স্যার এই ক্লাসটা কি রসায়ন গ্রুপে হবে? রতন, রসায়ন গ্রুপে বলতে এটা আমাদের ফেসবুক পেজেই তো হচ্ছে, গ্রুপে আর কি হবে? ওকে, ওকে, তোমরা রেডি আছো তো বলো। এবার দেখো, অনুরণন ছাড়া বোর্ড এক্সাম হবে না, খুব দ্রুত বলছি, খেয়াল করো। ওকে, কাদেরি চুপ করি এখন। ওজনীকরণ, ওজনীকরণ এইটা পারি না, এটা না পারলে তুমি ক্রিয়েটিভ বুঝবে না বাবা। এটা বোর্ড ওজনীকরণের জৈব রসায়নের কোনো কোশ্চেনে আসবে না, এটা মানে কোনো বড় কোশ্চেনের হাইলাইট হিসাবে আসবে না। এটা কোশ্চেনের উদ্দীপক, এইটা থেকে বিক্রিয়ার ফলে যে দুইটা প্রোডাক্ট জন্ম নিবে সেই প্রোডাক্ট বুঝতে গেলে ওজনীকরণ তোমাকে অবশ্যই পারতে হবে। এটা ছাড়া তোমার চলবে না বাবা, এটা ছাড়া তোমার চলবে না। ক্লিয়ার? তোমাকে এটা পারতে হবে, জানতে হবে, শিখে ফেলতে হবে, এখনো সময় আছে। ঠিক আছে, এখনো তোমার সময় আছে। অনুরণন, আচ্ছা ওজনীকরণ বলেছি বড় কোশ্চেনে আসবে না, এক্সাক্ট কোশ্চেন হিসাবে আসবে না, কিন্তু কোশ্চেনের কিওয়ার্ড, এটা থেকে জন্ম নিবে যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপরে ক্লাস হবে। ঠিক আছে, সো সেই অর্থে এটা লাগবে। ক্লিয়ার টু ইউ? সো এটা ইম্পর্টেন্ট, বাট এই পর্যন্ত মহা ইম্পর্টেন্ট হচ্ছে কি রণন? অনুরণন, যা ছাড়া পরীক্ষায় কোশ্চেন হবে না। ভয়ানক ভয়ানক ইম্পর্টেন্ট বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। কত লক্ষবার ইম্পর্টেন্ট দিব এটাকে আমার জানা নেই, 2000-এর বেশি তো আর দিতে পারছি না, 5000-ই দিই এটাকে। এটা ছাড়া পরীক্ষার কোশ্চেন হবে না, এটার অর্থ বুঝেছো তো? বেনজিনের ক্লোরিনেশন মনে পড়ে, ব্রোমিনেশন মনে পড়ছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন মনে পড়ছে এবার, নাইট্রেশন। পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা আল্লাহর অশেষ মেহেরবানিতে হয় নাইট্রেশন অথবা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই দুইটা থেকে পরীক্ষার খাতা খুললেই দেখবা কোশ্চেন কমন পড়ছে। বুঝেছো কিনা বলো? তাহলে এখন পর্যন্ত আমি দুইটা জিনিস তোমাদের সামনে বললাম, না জেনে, আজান দিচ্ছে, না জেনে পরীক্ষার হলরুমে যাওয়া পাপ, পাপের কাজ। সেটা হলো অবশ্যই পারবে। কাদেরই আমার তড়িৎ রসায়ন আর পরিবেশ রসায়ন ক্লাসটা লাগবে বাবা। আচ্ছা আমি দেখি বিফোর এক্সাম হোয়াট ক্যান আই ডু। 1000 অর্গানিক প্রো এর ভিড়ে আমি এক অসহায় কাউয়া। সাব্বির, ভেরি গুড। এটা কমন কি পাবো? আমি তো বললামই রাজেশ, কি রিশা, আমি তো জিম রিশা, আমি তো বললামই অবশ্যই তুমি পাবে, এবং সেটা তো এখান থেকেই পাচ্ছ। আমি একদম মানে ক্লিয়ার কাট বলবো। সমানুতা, অবশ্যই কোশ্চেন পাবে, জ্যামিতিক সমানুতা থেকে একটা ক্রিয়েটিভ হবে ইনশাল্লাহ। সবই অভিজ্ঞতার আলোকে বলছি, আমি কোনো মানে গণক না, কিছু দেখে বলছি না, অভিজ্ঞতা দিয়ে
বিচার বিশ্লেষণ করে পুরাতন কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ রাইদা, তুমি এগুলা পারো, শুনে খুশি হলাম। হার্ড লাগে স্যার সেকেন্ড পেপার। অর্পি হার্ড লাগা আর চিন্তা করার কিছু নাই অর্পি, এখন সময় শেষ, জান প্রাণ দিয়ে পড়তে হবে। আমার ভালো লাগতো, ভালো লেগেছে, ভালো লাগে না, ভয় পাই, এগুলা শেষ, এগুলার দিন নাই এখন। পড়বো এখন, শুধু পড়বো। এই ক্লাসটা কি স্যার রসায়ন গ্রুপে হবে? জি, রসায়ন গ্রুপে দিয়ে দিব, আমরা সাবমিট করব, টেনশন নাই। ভালো আছি মারুফ, তুমি কেমন আছো? স্যার এইচএসসি 25 এখন থেকে কিভাবে অর্গানিক পড়বো? শেখ সেলিম, বাপ আমার, আমি আসি ফাহাদ টিউটোরিয়ালে, আমি তোকে জানাবো। আপাতত তুই আগে তোর বড় ভাইদেরকে একটু বাঁচতে দে। কেন পাবো না শুভ? এ প্লাস না পেলে কে পাবে? সাইকেল 5-এ সেই হয়েছিল, থ্যাংক ইউ মিষ্টি। টেনশন নাই, এটা রেকর্ড থাকবে, তুমি দেখতে পাবে বাবা, নো টেনশন। বেঁচে থাকতে হবে সাব্বির, জীবনে অনেক কিছু আছে অর্গানিক ছাড়াও। নাইম ইসলাম, স্যার আমি কি গোল্ডেন পাবো? কেন পাবি না বাবা, তুই পাবি না, পাবে কে? হ্যাঁ, ওকে। আজান দিচ্ছে এখানে আসলে, এই জন্য আমরা একটু লেট করছি। সো এরপরে আসো গ্রিগনার্ড রিএজেন্ট। হ্যাঁ, গ্রিগনার্ড রিএজেন্ট এটা ওই যে অনেকে এটাকে RMgX বলে চিনে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন, আমি অন্তত 20টা ক্রিয়েটিভ দেখেছি 2015 সাল থেকে 2023 পর্যন্ত, যে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে কোশ্চেন এসেছে। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া তোদের জীবন চলবে না, সেটা হলো SN1 অ্যান্ড SN2। এখান থেকে একটা কোশ্চেন আসবে ইনশাল্লাহ, ওয়ান সেট। আর মার্কোনিকভের মেকানিজম, এখান থেকে আমি আশাবাদী ওয়ান সেট কোশ্চেন পাবি তোরা। এবার তোরাই দেখ কি কি বললাম আমি। শুভ, এসএসসিতে ফাহাদ স্যার যেই ক্লাসগুলা করাইতো, ওই ক্লাসগুলো অনেক বেশি বেশি মিস করি এখন। হ্যাঁ রে শুভ, কথা সঠিক, জীবনের যা চলে যায় আমরা সবই মিস করি। আর স্যার তো বিশাল মানুষ, সো আলটিমেটলি এটা একটা বিশাল ফ্যাক্ট। হ্যাঁ, অসুবিধা নাই, ভালোবাসা থাকবে তোর জন্য। আমাদেরগুলাও মনে রাখবি, যখন বড় হবি, ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, আমাদেরগুলাও তোদের ভাল লাগবে, মনে থাকবে ইনশাল্লাহ, চাইবো মনে রাখ তোরা। ওকে, দেখো এরপরে এখান থেকে কিছু ছোট ছোট জিনিস দেখো তো পারো কিনা। অ্যালকোহলের পার্থক্য নির্ণয়, এটা তুমি অবশ্যই শিখবে, এটা কালকে একটা বিশাল ফ্যাক্ট ক্যারি করবে। বিশেষ করে জারণ দ্বারা পার্থক্য আর লুকাস বিকারক দ্বারা পার্থক্য, এটা না পড়ে পরীক্ষার হলরুমে যাবে না তোমরা, ঠিক আছে? আনাম ভাইয়ের ক্লাসগুলো আরো জোশ ছিল। হ্যাঁ, একদম দুর্দান্ত আনাম পড়াইতো। ইনশাল্লাহ স্যার আপনাদেরও। থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ। আনাম ভাইকে এনাম ভাইকে আমরাও অনেক মিস করি। হ্যাঁ, ইনশাল্লাহ উনি ভালো আছেন, আমাদের সাথেই আছেন, হয়তো আমাদের সাথে কথা হচ্ছে ব্যক্তিগতভাবে, তোমাদের সামনেও হয়তো একদিন না একদিন আসবেন। অ্যালকোহল, মিথানল, ইথানল শনাক্তকরণ, এগুলো ছোট প্রশ্ন পড়বে, এগুলো খুব একটা জরুরি কিছু না। এলডিহাইড কিটোনের মধ্যে এই জায়গাটা না পড়ে কেউ যাবে না। এলডিহাইড এবং কিটোনের মধ্যে কে পারদর্শী, এবং কার্বনিল গ্রুপ শনাক্তকরণ, বিশেষ করে 2,4-DNPH। আর এখানে অবশ্যই এই কথাটা দেখো তো মনে পড়ে কিনা, টলেন বিকারক, টলেন বিকারক, এই কথাটা দেখো তো মনে পড়ে কিনা। আর 2,4-DNPH, এই কয়টা জিনিস যদি ইনশাল্লাহ আমরা পড়ি। আর অ্যামিনের মধ্যে পার্থক্য, কে বেশি খাটধর্মী, আর অ্যামিনের পার্থক্য নির্ণয়, এই দুইটা জায়গা পড়লে ইনশাল্লাহ আমার মনে হয় আর কিছু লাগবে না,
চলো আমরা সাজেশনটাকে একদম শর্টকাট করি। দেখো সাজেশনটাকে একদম শর্টকাট করি, কিছুই পারি না, দেখো পারি কিনা। হাকেল নীতি, হাকেল নীতি দেখো বোঝো কিনা। 2 অনুরণন, এইটা ছাড়া বোর্ড এক্সাম চলবে না। আমি এখান থেকে এক সেট কোশ্চেন আশা করি থাকবে। 2 তারপর 3 গিয়ে বেঞ্জিনের প্রতিস্থাপন, বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এটা ছাড়া বোর্ড এক্সাম হবে না, এটা ছাড়া বোর্ড এক্সাম হতে পারে না। আশা করি তোমরা একদম সুস্পষ্টভাবে বুঝেছো আমি কি বুঝাতে চাচ্ছি। এটা ছাড়া একদম তোমরা সুস্পষ্ট বুঝেছো যে আমি কি বুঝাতে চাচ্ছি। ক্লিয়ার? ওকে, বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল লাগবেই। এরপর চলে আসো বেঞ্জিনের প্রতিস্থাপনের পর আমরা SN1 অথবা SN2 এই দুইটা থেকে আমরা একটা কোশ্চেন পেতে চাই। অ্যান্ড লাস্ট সম্ভাব্য উত্তর হচ্ছে কোশ্চেন হবে এখান থেকে মার্কোনিকভের সূত্র এবং ক্রিয়া এবং মেকানিজম। মার্কোনিকভের সূত্র এবং ক্রিয়া কৌশল বললেই চলবে, বা ক্রিয়া কৌশলই ইংলিশে মেকানিজম। সো দেখো তোমাদের সামনে একটু প্রেসাইজলি আমি বলতে চাই আমার এই 5টা টপিক 1 2 3 4 5 এই 5টা টপিক থেকে আমি তোমাদেরকে অ্যাটলিস্ট 3 সেট কোশ্চেন 2024 এইচএসসি আমি তোমাদের কাছে অভিজ্ঞতার আলোকে বলছি এই 3 সেট কোশ্চেন তুমি পাবে। কাদেরি আলহামদুলিল্লাহ, আমার ক্লাস তোমার ভালো লাগে স্যার। মারুফ কুমিল্লা বোর্ড সব বোর্ডগুলো থেকে একবারে ইজি প্রশ্ন করে, যার জন্য আমরা শিহরিত, আমিও শিহরিত। এত ইজি কোশ্চেন করে, এত ইজি কোশ্চেন করে, মাঝে মাঝে মনেই হয় কুমিল্লা গিয়ে বসে থাকি রসমালাই খাওয়ার জন্য, পরীক্ষায় পাস খাওয়ার জন্য হইতে পারে। হ্যাঁ, তবে এই চিন্তা করে লাভ নেই ভাই, কুমিল্লার জয় হবেই, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আপনাদের কি আমাদের এফটি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মানেই জোশ। সাফিয়া জাহান, থ্যাংক ইউ সাফিয়া। স্যার ভালো আছেন? নাইম, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? স্যার লাস্ট 3 মাসে জৈব যৌগ কমপ্লিট করেছি, এখন সব ইজি লাগে। থ্যাংক ইউ প্রত্যয়, এই কথাগুলো আমাদের কাছেও অনেক ভালো লাগে। সো তোমরা অবশ্যই পড়বে, বাট একটা কথা তোমাদেরকে বুঝতেই হবে বাবা, আমার এই সাজেশন কোনো কাজে লাগবে না যদি তোমার বেসিক ভালো না থাকে। বেসিক ভালো লাগবে, ওকে? জান প্রাণ দিয়ে পড়বে, মন দিয়ে পড়বে, বুঝে পড়বে, ফিল করে পড়বে। ফিলিংস আসতে হবে ভিতর থেকে। নায়িকার জন্য যেমন নায়কের ফিলিংস আসে, এইটার প্রতি অর্গানিকের প্রতি তোমার আমার ফিলিংস থাকতে হবে, না হইলে আমার জন্য তোমার জন্য এটা একটু কষ্ট। স্যার SN1 SN2টা একটু শিখান স্যার। সালামু আলাইকুম কাইফা কবির, ওয়ালাইকুম আসসালাম। নিউফার নীলা, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কথা ঠিক আছে, কিন্তু আমাদের রাজশাহী বোর্ডে এত ভুল করছে আর এমন সব প্রশ্ন বানাচ্ছে, এটা কি স্যার? আতিক দেখ বাবা, তুমি আমি আমরা কেউই তো দূরের কেউ না বাবা। তুমি আমিও বুঝি, বাট আমি টিচার হিসাবে আমার ওই যে মুখ একটা কথা কম বলবা। তুমি স্টুডেন্ট, পড়ো শোনা, আর বলার কিছু নাই। হ্যাঁ, জান প্রাণ দিয়ে পড়ো। দেখো আমি তোমাদের সামনে হাজির হয়েছি, তোমাদের সাথে একটু সময় কাটাচ্ছি, আমার উচিত না তোমাদের এই 2 ঘন্টা সময় নষ্ট করা, কিন্তু আমার কারণে যদি তোমাদের একটু কোনো শান্তি হয়, তুমি যদি একটু পড়াটা বুঝো, আমি নিজেকে ধন্য মনে করব। পড়ার আগে আমার এই কথাগুলো যদি তোমাকে একটু শান্তি দেয়, তোমার A+ পাওয়ানোর জন্য যদি একটু সুবিধা হয়, আমি খুব খুশি হব যে তোমরা তোমাদের উন্নতির পথে মামুন স্যারের সামান্য কানাকড়ি অবদান থাকলেও আছে,
দ্যাটস অল। আর ইনশাল্লাহ কি হবে কি না হবে, কি করে না করে, টেনশন না বাবা, টেনশন লেস হও, টেনশন ফ্রি থাকো, আল্লাহ আমাদের সবার মঙ্গল করবেন ইনশাল্লাহ। ওকে স্যার, কুমিল্লা বোর্ডের পদার্থে তো সেই বাস দিল, রসায়ন কি হবে সেই ভয় পাচ্ছি। সরকার মুক্তাদির, আমি অনুরোধ করছি বাবা, ভয়ের হিসাব বাদ দে, আজকের ক্লাসটা কর, বাসায় একটু স্টাডি কর, সব ঠিক হয়ে যাবে। ওকে, আর যারা অর্গানিক আগে পড়োনি, আমার রিকোয়েস্ট থাকবে, আমার কথার একদম ক্রিস্টাল ক্লিয়ার, যারা আগে পড়োনি, যারা কেমিস্ট্রি ফিল করতে পারছো না, অর্গানিক কেমিস্ট্রি, যাদের ভেতর থেকে ভালোবাসা আসতেছে না, তারা এই 2 দিনে খুব কষ্ট হলে এটা চেষ্টা করো, এর বেশি কিছু করো না। আজকে আমাকে একটু অনুরোধ করা হচ্ছে যে স্যার SN1টা একটু দেখান, 5 নাম্বারটা ভালো পারি না। মার্কনিকভ, শোনা পারবি, একটু পর, খুব ইজি, খুব ইজি, হ্যাঁ একটু পর প্লিজ। ওকে, আমি তোদের 2 জনের কথা রাখার চেষ্টা করছি, SN1টা একটু দেখাচ্ছি, SN আর একটু দেখাচ্ছি, তোদের ভালো লাগবে। দেখ 1টা মিনিট, আমি জানি তোরা সবাই পারিস। SN1 অ্যালকাইল হ্যালাইড, এরকম একটা বিক্রিয়া তুমি বারবার তোমার পরীক্ষার খাতায় দেখো। অ্যাকুয়াস দিলে তুমি পাবা অ্যালকোহল এবং পটাশিয়াম হ্যালাইড। এই বিক্রিয়াটাই তুমি আবার এভাবেও দেখো। কিভাবে? এই বিক্রিয়াটা তুমি আবার এভাবেও দেখতে পাও, CH3 যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, দেন টারশিয়ারি অ্যালকোহল প্লাস পটাশিয়াম ক্লোরাইড, এভাবেও দেখতে পাও। এই বিক্রিয়াটাই তোমরা সবাই জানো, দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ S1 রিঅ্যাকশন, সাবস্টিটিউশনাল নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আচ্ছা আমি দেখাবো মুক্তাদির, আমি দেখাবো প্লিজ। এই শঙ্করায়ন এখন কিভাবে দেখায় অর্পি, দেখি কি করা যায়, দেখি প্লিজ। এই বিক্রিয়াটা হচ্ছে SN1, এই বিক্রিয়াটা কিভাবে ঘটে পৃথিবীতে, এত সহজ জিনিস আমার স্টুডেন্ট পারবে না, আসলে এটা আমার মানতে কষ্ট হয়। এই বিক্রিয়াটা করার জন্য SN1 তোমাকে 3টা জিনিস মনে রাখতে হবে। দেখো, এই বিক্রিয়া 2 ধাপে ঘটে, 2 টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়, কেন্দ্রাকর্ষী একানবিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। 3 প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন তৈরি হয়। স্যার কার্বনিয়াম আয়ন চিনি না, পজিটিভ চার্জ অফ কার্বনকে কার্বনিয়াম আয়ন বলে। দ্বিতীয় ধাপে এই কার্বনিয়াম আয়নকে আক্রমণ করে নিউক্লিওফাইল, অ্যান্ড ফাইনালি উই গেট আওয়ার প্রোডাক্ট। আক্রমণ করে নিউক্লিওফাইল এবং ফাইনালি উই গেট আওয়ার প্রোডাক্ট। আশা করি বুঝেছো, হ্যাঁ? কথাটা 2 বার পড়ে ফেলো। স্যার এক্সামের আগে এগুলো দেখিয়েন, আমি অনেক বলছি যখন ক্লাস চলছে, প্লিজ স্যার এক্সামের আগে আরেকবার। ওকে, কোনো সমস্যা নাই, সবাই খাবো দাবো ঘুমাবো ব্যায়াম করব আর পড়াশোনা করব, মনের শান্তিতে থাকবো। আমি পাগল হয়ে গেছি, আমিও তো পাগল হয়ে গেছি, কি করব এখন? পাগল হইলে তো সুবিধা, খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, জীবন বিন্দাস। ওকে চল আরেকটু পাগল হই, কি আছে জীবনে। বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে। কয় ধাপে ঘটে? 2 ধাপে। কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেয়? টারশিয়ারি। প্রথম ধাপে কিনিয়াম আয়ন হয় কার্বনিয়াম, দ্বিতীয় ধাপে কার্বনিয়াম আয়নকে আক্রমণ করে কে? নিউক্লিওফাইল, আমরা কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাই। এইবার দেখতো, এই 3টা কথা যে পারে তার কাছে এই পড়া কোনো পড়া? হ্যাঁ, আমার ছাত্রদের কাছে এটা কোনো ইস্যু? দেখ, ফার্স্ট স্টেপ, এই বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে। প্রথম স্টেপে কি হয়? টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, এটাকে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড বলে না বাবজানেরা?
আম্মাজানেরা এইবার একটু ভালো মতো খেয়াল করতো তোরা। এই জীবন বিন্দাস ভাই তোমার, ঠিক আছে। দেখ তুমি তোমার যে বোর্ডে আছো মিম, এই কথাটা আমি তোমাদেরকে সবাইকে বলছি, তোমরা যে যে বোর্ডের আছো সেই বোর্ডের কোশ্চেনই কপি পেস্ট করবে, বারবার প্র্যাকটিস করবে। অন্য বোর্ডের কোশ্চেন শখে করতে পারো, বাট যখন জানপ্রাণ বাঁচানোর সমস্যা তখন অনলি তুমি যে বোর্ডের কোশ্চেনে পড়ছো, পরীক্ষা দিচ্ছ, সেই বোর্ডটা আগে পড়বে। ওকে, যার যার রাজ্যে শেষে রাজা। আমি মামুন স্যার, ফাহাদ টিউটোরিয়ালের কেমিস্ট্রি ফ্যাকাল্টির 3 জনের একজন। আমি অলওয়েজ চাইবো আমরা বেস্ট কেমিস্ট্রিতে। তো ঢাকা বোর্ডের টিচার অলওয়েজ চাইবে তারা তাদের প্যাটার্ন ফলো করে কোশ্চেন করবে। ওকে, আচ্ছা অনুভবটা একটু বলে দেন। কি অনুভব বলে দিব? ওই অনুভবটা একটু বলে দেন। কাদেরই আরেকবার বল। অনুরণন, ও আচ্ছা অনুভব শুনতে চোখ কানা হয়ে গেছে আমার, একটু সমস্যা আছে। ওকে ওকে, এবার দেখ প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন তৈরি হবে। খুব স্মার্টলি দেখ, এই কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক, তাই বন্ধন জোড় ইলেকট্রনকে টেনে নিবে, ফলে ক্লোরিনের উপর আংশিক ফলে ক্লোরিনের উপর আংশিক ঋণাত্মক হবে আর কার্বনের উপর আংশিক ধনাত্মক হবে। এই যে যে কার্বনিয়াম ধনাত্মক আধানযুক্ত কার্বনিয়াম তৈরি হলো, এইটাকেই বলে, এই জন্যই বলেছি প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন তৈরি হবে, দ্বিতীয় ধাপে কার্বনিয়াম আয়নকে আক্রমণ করবে নিউক্লিওফাইল। এই যে দেখ তোর প্রথম কার্বনিয়াম আয়ন তৈরি হয়ে গেছে। কার্বনিয়াম আয়ন দুই ধাপে ঘটে। প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন পেয়ে গিয়েছি, দ্বিতীয় ধাপে এই কার্বনিয়াম আয়নকে আক্রমণ করবে নিউক্লিওফাইল। এই কার্বনিয়াম আয়নকে আক্রমণ করবে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কোত্থেকে আসছে? এই যে দেখ বাবা KOH মাইনাস, নিউক্লিওফাইল হচ্ছে নিজে মাইনাস। আমি যার মাথার উপর প্লাস তাকে ছেলে বলি, যার মাথার উপর মাইনাস তাকে মেয়ে বলি। তাহলে এ নিজে মাইনাস, প্লাস দেখলে লাফায় লাফায় আসবে, এসে ওর সাথে অ্যাড হয়ে যাবে। This is your SN1 reaction, mechanism of SN1 reaction. This reaction occurs in 3 stages. ফার্স্ট স্টেপে আমরা কার্বনিয়াম আয়ন পেয়েছি, সেকেন্ড স্টেপে কার্বনিয়াম আয়নকে আক্রমণ করেছে নিউক্লিওফাইল, আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়েছি। তোরা বুঝছিস কিনা বাবা একটু জানাবি। একটু লক্ষ্মী ছেলে মেয়ের মতো বারবার এটা পড়ি। সারা বাংলাদেশের অসংখ্য স্টুডেন্ট আমাদেরকে দেখছে, আমি পড়াচ্ছি, নিজেকে ধন্য মনে করছি, তোদের একটু উপকার করতে পারছি। ইনশাল্লাহ তোরা যদি আমার সাথে থাকিস আরো কিছু দেওয়ার চেষ্টা করব। বেঁচে আছি। এই সাব্বির, তোর এই কথা কে লিখতে কইছে? বুঝতে পারলে মাথার নিচ দিয়ে যাবে, উপরে উঠলে চুল ছিঁড়ে যাবে। দাঁড়া, হ্যাঁ চুল ছিঁড়তে ইচ্ছে করে, বুঝছি, ছিঁড়বে না। ঠিক বলছিস, ঠিক বলছিস, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আরেকবার সোনারা, তোরা পারবি। তোরা না পারলে কে পারবে বল? ডাক্তার ইঞ্জিনিয়ার তো তোরাই হবি। SN1 জান প্রাণ দিয়ে পড়বে, বেনজিনের প্রতিস্থাপন জান প্রাণ দিয়ে পড়বে, SN2 জান প্রাণ দিয়ে পড়বে। আর জৈব রসায়ন থেকে 3টা কোশ্চেন কোনো বাচ্চা না পারলে তার কনফিডেন্স লেভেল ডাউন খাবে বাবা। প্লিজ ট্রাই ইউর লেভেল বেস্ট। 7 দিন আছে, গোল্ডেন A+ পাওয়া সম্ভব কেমিস্ট্রিতে। আচ্ছা থ্যাংক ইউ। SN1 পড়িয়েছি, SN2 কি লাগবে না লাগবে না? একই জিনিস। এইটা 2 ধাপে ঘটছিল, SN2 ঘটবে 1 ধাপে। এটা 2 ধাপে ছিল, SN2 হবে 1 ধাপে। গেল। এখানে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড দিছিল, SN2 দিবে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। এইটা প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছিল, আর নিউক্লিওফাইলের আক্রমণ দ্বিতীয় ধাপে হয়েছিল। এবার কার্বনিয়াম আয়ন তৈরি এবং নিউক্লিওফাইলের আক্রমণ একই সাথে ঘটবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাব। স্যার প্রথমে ক্লাসগুলো কবে থেকে করাবেন, কয়টা একটু বললে উপকার হবে। আমাদের গ্রামের ছাত্ররা
আমাদের থেকে অনেকাংশে উপকৃত হচ্ছি। আপনাদের থেকে আমাদের প্রতি অবিরাম ভালোবাসা, আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা। থ্যাংক ইউ মুক্তাদির সরকার, থ্যাংক ইউ মুক্তাদির, তোমাদের জন্য আমাদের অনেক ভালোবাসা। পিডিএফ কবে পাবো? আজকেই পেয়ে যাবে ইনশাল্লাহ। কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস কবে নেবেন স্যার? রেবেকা স্যার নিবেন ইনশাল্লাহ, কালকেই নেবেন। রসায়ন প্রথম পত্র আগামীকাল সৃজনশীল এবং 18 তারিখ বহু নির্বাচনী। ইয়েস সাকিব, থ্যাংক ইউ। আমাদের সাকিব বলে দিচ্ছে লাভ দিয়ে কলা গাছে উঠলে তো হবে না। থ্যাংক ইউ। এবার দেখো ক্রিয়েটিভ কোশ্চেন, আমি একটা দুইটা ক্রিয়েটিভ দেখাবো, এটা নিয়ে মাথা গরম করার দরকার নাই। ফ্রিডেল ক্রাফট বলেছিলাম না বেনজিনের প্রতিস্থাপন, এই যে দেখো একটা কোশ্চেন, COONA যোগ সোডা লাইম। ছোটকালে তুমি ডিকার্বক্সিলেশন পড়েছিলে বাচ্চারা। You get Y. Y means you get benzene. This is Y and this is your required benzene. Reacts with methyl chloride in presence of aluminum chloride. Then you get methyl benzene. Okay? এই যে দেখো কত সুন্দর একটা কোশ্চেন। স্যার গাণিতিক সমস্যার অঙ্ক, গাণিতিক সমস্যা আজকে কিভাবে দেখাবো বাবা? গাণিতিক সমস্যা চ্যাপ্টার ওয়াইজ আমি দেখি আমি কি করতে পারি। ওকে, তো বেনজিন থেকে মিথাইল বেনজিন এই পর্যন্ত আসার যে আসলে এটার মেকানিজম ব্যাখ্যা করতে বলেছে, হ্যাঁ এটার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলেছে বোর্ড এক্সামে। তার মানে এটা বেনজিনের প্রতিস্থাপন। ফ্রিডেল ক্রাফট কি কাইলেশন, এটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের উপর এক্সাম। কে পারবে না বলো বাবা? হ্যাঁ তোমরা সবাই এটা পারবে, আমি জানি তোমাদের দ্বারা সম্ভব। আচ্ছা, ওয়াই এবং জেড যৌগ, ওয়াই এখানে ওয়াই হচ্ছে বেনজিন, হ্যাঁ ওয়াই হচ্ছে বেনজিন আর জেড হচ্ছে মিথাইল বেনজিন। তোমরা সবাই জানো বাবা মিথাইল বেনজিন হচ্ছে বেনজিন রিং সক্রিয়কারী গ্রুপ। তাহলে নাইট্রেশন কোনটাতে সহজ ঘটবে? নাইট্রেশন মানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, অবশ্যই মিথাইল বেনজিনের সাথে অনেক বেশি অ্যাক্টিভলি ঘটবে। ওকে, থ্যাংক ইউ। রসায়ন প্রথম পত্র সৃজনশীল 18 তারিখ। হ্যাঁ ভাই ভরসার জায়গা আমি, সাব্বির বলছেন সম্ভবত সাকিবকে। থ্যাংক ইউ সাকিব, আমাদের সবার আদরের। স্যার ক্লাস কত সময় নেবেন? আর বেশিক্ষণ না, আর 2টা অধ্যায় আছে প্রত্যয় একটু। তো জ্যামিতিক সমানুতা এটা কিন্তু মহা ইম্পর্টেন্ট বাবা, তোমরা অবশ্যই জ্যামিতিক সমানুতা থেকে পড়াশোনা করবে, হ্যাঁ এবং অবশ্যই মার্কনিকভ পড়বে। এই যে দেখো বোর্ড এক্সাম ঘাটলে তোমরা এই যে 80% একটা 20% এই ধরনের কোশ্চেন পেয়ে যাও। এগুলাই হচ্ছে তোমার জ্যামিতিক সমানুতা এবং মার্কনিকভ বিপরীত মার্কনিকভের অ্যান্সার। ওকে, সো তোমরা প্লিজ জ্যামিতিক সমানুতার জান প্রাণ দিয়ে পড়বে। জ্যামিতিক সমানুতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ তোমাদের সাথে, জ্যামিতিক সমানুতা মন দিয়ে পড়বে এবং মার্কনিকভের সূত্র পরীক্ষায় আসবেই। এরপর দেখো বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কে সক্রিয়? অনুরণন সহ বিশ্লেষণ করো। এই যে কে সক্রিয় নিষ্ক্রিয় এই কথাটাই হচ্ছে কি রণন? অনুরণন। আমি চাইবো যে আমার বাচ্চারা, তোমরা আমার স্টুডেন্টরা মানে তোমরা অনুরণন যেন জান প্রাণ দিয়ে পারো। 3 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলেই বলা সম্ভব। হ্যাঁ তানবীর, কথা সত্য। ওকে প্রত্যয়, থ্যাংক ইউ, ইজি। এখন আমি আমার মনে হচ্ছে অনুরণনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারি মনে হয়। অনুরণনটা দেখো তো আমার মতো একটু পারো কিনা তোমরা, আমার চেয়ে তোমরা ভালো পারো। দেখো তো অনুরণনটা তোমাদের মনে আছে কিনা, আমার সাথে সাথে একটু ঘোরাও তো। অনুরণনের ব্যাপারে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো, ট্রিক্সটা হলো অনুরণনের ব্যাপারে
এম ট্রিক্স, মামুন ট্রিক্স, মানে আমি মামুন স্যার, আমার একটা যে ট্রিক্স, সেই ট্রিক্সটা হলো প্রথম কথা, লোন পেয়ার ইলেকট্রন যেখান থেকে যায়, লোন পেয়ার ইলেকট্রন স্যার ইওয়াই ইউনিট ইআই ইউনিট পড়তে হইলে ফার্স্ট পার্টের ইউনিট 3 ভালো পারা লাগবে। এমসিকিউ কি ফার্স্ট পার্ট? ওকে, লোন পেয়ার এখান থেকে তোমরা একটু শিখে নাও, অন্য গল্প না করি। লোন পেয়ার যেখান থেকে যায় সেখানে প্লাস, সেখানে প্লাস, লোন পেয়ার যেখান থেকে যায় সেখানে প্লাস। 2 লোন পেয়ার 2 লোন পেয়ার ইলেকট্রন যেখানে যায় সেখানে ডাবল বন্ড। 3 ডাবল বন্ড যেখানে যায় সেখানে মাইনাস। এই তিনটা কথা দেখো তো বোঝো কিনা। ওকে, 4 মাইনাস যেখানে যায়, এই 4 মাইনাস যেখানে যায় ডাবল বন্ড, ডাবল বন্ড যেখানে যায় মাইনাস। দেখো প্রথম 5টা চিত্র হবে অনুরণনে, তো এখানে আমি টোটাল 5টা কথা লিখেছি, এই 5টা কথা বারবার পড়বে, বারবার পড়বে। ওকে, বারবার পড়বে, বারবার পড়লে তুমি কিছু জিনিস বুঝতে পারবে। সেই জিনিসগুলা হচ্ছে লোন পেয়ার যেখান থেকে যায়, মনে করো আমি লোন পেয়ার ইলেকট্রন, আমি এখান থেকে তোমাদের কাছে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে যাচ্ছি মানে ফাহাদ টিউটোরিয়ালের উপর প্লাস, তোমাদের কাছে যাচ্ছি ডাবল বন্ড। আমি তোমাদের কাছে গেলে তোমরা খুশিতে তোমার কাছ থেকে আরেকজনের কাছে যাবে, তখন আমি যেখানে যাই সেখানে ডাবল বন্ড, আর আমি গেলে তোমরা খুশিতে লাভ দিয়ে আরেক জায়গা যাবে, ডাবল বন্ড যেখানে যায় সেখানে কি মাইনাস। প্রথম চিত্রে 3টা কথা। দ্বিতীয় চিত্রে তুমি দেখবে মাইনাস যেখানে যায় ডাবল বন্ড, ডাবল বন্ড যেখানে যায়, ডাবল বন্ড যেখানে যায় সেখানে কি মাইনাস। ওকে, আচ্ছা প্রতীক লিখছি। স্যার অর্গানিক পড়ছি আমি, আমার অনেক মজা লাগে, থ্যাংক ইউ। শাহেদ সরকার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আমরা আরেকটু এবার ক্লিয়ার করি। দেখো আমরা রেজোনেন্স পড়ব। দেখো এটা হচ্ছে ফেনল, বেনজিনের মাথার উপর কি এইচ? ও এইচ। এই যে বেনজিনের 3টা ডাবল বন্ড, আমি রেজোনেন্স দেখাচ্ছি, একটা দেখলে 3টা পারবা। বিটা ডি গ্লুকোজ কেন লাগবে প্রত্যয়? ভালো। রফিকুল ইসলাম বলছো 2024-এর জন্য পার্থক্য কত অ্যালকোহলের মধ্যে কি ইম্পর্টেন্ট? অবভিয়াসলি রফিক ইম্পর্টেন্ট, হ্যাঁ রফিকুল অবভিয়াসলি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বাট এগুলো মেইন কোশ্চেনের ভেতরে খুব স্মার্টলি থাকবে, তোমাকে চিন্তা করে লিখতে হবে। হ্যাঁ, এবার আসো দেখো লোন পেয়ার যেখান থেকে যায়, লোন পেয়ার যেখান থেকে যায় সেখানে কি, লোন পেয়ার যেখান থেকে যায় ভালো মতো খেয়াল করো, লোন পেয়ার এখান থেকে ওইচ, তাহলে ওইচ এর এই যে একজোড়া লোন পেয়ার, লোন পেয়ার যেখান থেকে গিয়েছে দেখো সেখানে কিন্তু প্লাস, এই যে দেখো প্লাস, যেখানে যায় ডাবল বন্ড, ডাবল বন্ড যেখানে যায় এখান থেকে এখানে ডাবল বন্ড যেখানে যায় সেখানে দেখো মাইনাস। দেখেছো প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্র, লোন পেয়ার যেখান থেকে যায় সেখানে প্লাস, এখান থেকে লোন পেয়ার এই বন্ডের উপর গিয়েছে, যেখান থেকে গিয়েছে সেখানে প্লাস, যেখানে যায় ডাবল বন্ড, ডাবল বন্ড যেখানে যায় মাইনাস, ডাবল বন্ড যেখানে যায় এই যে দেখো মাইনাস। এবার এই ডাবল বন্ড আর এই ডাবল বন্ডটা ইনটেক্ট। প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে আনিসুরের বুদ্ধিটা অনেক ভালো।
প্রত্যয় এখনই শিখে ফেলো। এবার দেখো আনিসুর তোমার কথা শুনছি বাবা, ইনশাল্লাহ। দেখো এবার মাইনাস যেখানে যায়, মাইনাস যায় মাঝ বরাবর, মাইনাস যায় মাঝ বরাবর, দুইটাই মাইনাস যায় মাঝ বরাবর, আর ডাবল বন্ড যায় কোণা বরাবর। ডাবল বন্ড যায় কোণা বরাবর। এমসিকিউ আজকে না উচ্ছ্বাস, এমসিকিউ 21 তারিখে বাব। ওকে, এবার আসো, সব আগের মতো মনে পড়ছে কিনা আমার সাথে একটু এঁকে ফেলো। মাইনাস যায় মাঝ বরাবর, মাইনাস যেখানে যাবে সেখানে দেখো ডাবল বন্ড, আর ডাবল বন্ড যায় কোণা বরাবর, আর এই ডাবল বন্ডটা ইনটেক্ট। আবার মাইনাস যায় মাঝ বরাবর, ডাবল বন্ড যায় কোণা বরাবর। দেখছো ঘুরতেছে যে, মনে পড়ছে তোমাদের? মাইনাস যায় মাঝ বরাবর, ডাবল বন্ড যায়, এই যে মাইনাস যেখানে গিয়েছে মাঝ বরাবর, এই যে দেখো ডাবল বন্ড হয়েছে, আর ডাবল বন্ড গিয়েছে এই কোণা বরাবর, এই যে দেখো মাইনাস। আবার মাইনাস যায় মাঝ বরাবর, ডাবল বন্ড যায় কোণা বরাবর। ফাইনালি ইউ গেট ইউর রিকোয়ার্ড প্রোডাক্ট। দেখো সব আগের মতো, শুধু বেনজিন তার ভেতরের ডাবল বন্ডগুলোর জায়গা কি করছে? পরিবর্তন করছে। ওকে, বেনজিন তার ডাবল বন্ডের ভেতর জায়গাগুলো কি করছে? পরিবর্তন করছে। দেখো প্রথম চিত্রে যে যে জায়গাগুলোতে ডাবল বন্ড ছিল, দ্বিতীয় চিত্রে তার অল্টারনেটিভ জায়গাগুলোতে ডাবল বন্ড আছে। মনে পড়ছে সবার? ওকে, তো ইনশাল্লাহ আমরা এটা শিখে ফেলেছি, আমাদের ভালো লাগতেছে মনে হয়। তোমরা একটু আছো কিনা আমার সাথে, একটু জানাবে প্লিজ, ভালো লাগছে কিনা তোমাদের? ওকে, স্যার 118টা মৌল কি দেখে যেতে হবে অর্পি? কেন রে মা, কেন দেখবি, কি কারণ? সব কিছু শেষ করে যদি তোমার সময় হয় তুমি দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু আমার মনে হয় এর আগে তোমার এই সমস্ত পড়ার 2-3 বার রিভিশন দিতে হবে, তারপর 118টা মৌল মনে রাখার বিষয় আসবে কি আসবে না চিন্তার বিষয়। ওকে, আগে রেজাল্ট ভালো করো, দেন 118টা মৌল দিয়ে তুমি কি করবে। ঠিক আছে, রেজোনেন্সটা কি বুঝছি কিনা, একটু মনে আসছে কিনা, আমার সাথে ঘুরাইতে পারছো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা অধ্যায় 3-এ চলে আসছি, আর 2টা অধ্যায় আছে। এই অধ্যায়টা শেষ হয়ে গেলে আর একটা অধ্যায় আছে। সো এই অধ্যায়টা খুবই 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 কম ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট এক সেট কোশ্চেন আসবে, 1 সেট, এর বেশি সাধারণত আসে না। কপাল ভালো হইলে 2টা হতে পারে, কিন্তু কপাল আমাদের এত ভালো না। ওকে, 1 সেট কোশ্চেন হতে পারে, একের বেশি হওয়ার কোনো কারণ এটার উপর নাই। আচ্ছা, আর এটা খুব চমৎকার একটা অধ্যায়, পড়তে সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 40টা ক্রিয়েটিভ পড়ে ফেলানো সম্ভব। মামুন স্যার বলছি, অভিজ্ঞতা থেকে মিথ্যা বলছি না। ক্লিয়ার? মাথা ব্যথা করছে। আর 2টা আছে, মানে আরেকটা অধ্যায় আছে। শোনো বাবারা, একদম শর্টকাট সহজ কথা বলি, এই অধ্যায়টা হচ্ছে তোমার আমার জন্য আশীর্বাদ। উপর আল্লাহ যাদেরকে সবচেয়ে ভালোবাসে, আমার মতো দুর্বল মাস্টার, তাদের জন্য এটা হচ্ছে আশীর্বাদ স্বরূপ। মানে আমরা আমাদের সবার জন্য এই অধ্যায়টা এত 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 ইম্পর্টেন্ট যে অল্প একটু কষ্ট করলেই আমরা এখান থেকে 100% অ্যান্সার দিতে পারবো। এই যে প্রত্যয় বলেছে ফেভারিট চ্যাপ্টার, স্যার আমি রেজোনেন্সের গুরুত্বপূর্ণ চিত্রগুলো 10 বার এঁকে প্র্যাকটিস করেছি। নাও তানবীর আলহামদুলিল্লাহ। ফেরদৌস আগের ক্লাসগুলো কোথায় পাবো? দেওয়া আছে, তুমি দেখতে পাও। এবার দেখবে, আসো আমরা একটু অরিজিনাল টপিকে আসি। এই সূত্রটা মিলে এক সেট কোশ্চেন হতে পারে আমাদের কপাল ভালো হলে। এক সেট কোশ্চেন হতে পারে আমাদের কপাল অসম্ভব ভালো হলে। হ্যাঁ, খুব সহজ, খুব ইজি। এই পিপিএম এর ম্যাথ এবং এই যে দ্রবণের প্রকৃতি নির্ণয়,
পিপিএম এর ম্যাথ এবং দ্রবণের প্রকৃতি নির্ণয়, এই দুইজনকে মিলেও আমাদের এক সেট হলুদ কালি, হ্যাঁ, এক সেট কোশ্চেন হতে পারে। ওকে, উপর আল্লাহ খুব সদয় হলে আমাদের উপর, এত সদয় যে আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসে। ওকে, কিন্তু খারাপ কাজ করি জীবনে, করছি অনেক, সত্য কথা বলি না, কম বলি, পড়াশোনা করি না, খারাপ কাজ করি, তার আল্লাহ তাআলা আমাদের উপর এত খুশি হবে কেন? তখন আল্লাহ তাআলা আমাদের উপর যখন আমাদের কাজকর্মের কারণে অসন্তুষ্ট হয়, তখন এই দুইটা কোশ্চেন দিয়ে দেয়, এই দুইটা, এবং এই দুইটা থেকে আমরা খুব বিপদে পড়ে যাই। এখান থেকে এক সেট কোশ্চেন আসার সম্ভাবনা আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক, তার মানে এই 3 সেট কোশ্চেন আসার সম্ভাবনা সাধারণত এই অধ্যায়ের উপরে থাকে। তার মধ্যে আমি সবাইকে রিকোয়েস্ট করব, কেউ পরীক্ষার হল রুমে জারণ বিজারণ না পড়ে, জারণ বিজারণ সমতা বিধান 3 মিনিটে না করে কেউ পরীক্ষার হল রুমে যাবে না, প্লিজ প্লিজ প্লিজ, বুঝছো কিনা? এটা ছাড়া পরীক্ষার হল রুমে যাওয়া নিষেধ, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে এটা, যদি তুমি এটা না পড়ে পরীক্ষার হল রুমে বোর্ড এক্সামে 2024-এ পরীক্ষা দিতে যাও, আবার মনে মনে চিন্তা করো আমি কেমিস্ট্রিতে A+ পাবো, মামুন স্যার তো বলে দিছে। এটা সম্ভব না বাবা। ওকে, সো কষ্ট করে প্রতিদিন 2টা 3টা 5টা ঘড়ি ধরে 3 মিনিট ঘড়ি ধরে প্র্যাকটিস করবে জারণ বিজারণ হচ্ছে কিনা। দেন এটা লোহার ভর, জারণ বিজারণ থেকে এই অঙ্কগুলা অ্যাটলিস্ট করবে প্লিজ, এই অঙ্কগুলা করবে। 1, জারণ বিজারণ টপিকটাকে ধরে এই অঙ্কগুলা করবে। লোহার ভর। 2, ভেজালের পরিমাণ। 2, ভেজালের পরিমাণ। 3, ভেজালের পরিমাণ বা ভেজালের শতকরা পরিমাণ। তারপর ভেজালের শতকরা পরিমাণ, বিশুদ্ধতার পরিমাণ। এই অঙ্ক এতবার দেখেছো তোমরা টেস্ট পেপার খুললে, আমার মনে হয় না যে তোমাদেরকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার এই ম্যাথ নিয়ে কোনো কথা বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আমার মনে হয় না এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন আছে। জারণ বিজারণ, তো তোমার আমার কপাল যদি বিন্দাস হয়, এসএন স্বর্ণা, আচ্ছা, তোমার আমার কপাল যদি খুব বিন্দাস হয়, তাহলে আমরা এটা পারলে আমরা একটা কোশ্চেন কমন পাবই। ওকে, আরেকটা টপিক আছে, সেটা হলো আরেকটা টপিক আছে যেটা না জানা দোষের, আমাদের জন্য এটা অন্যায়, উচিত না। সেটা হলো টাইট্রেশনের লেখচিত্র। এখানে লেখচিত্র, টাইট্রেশনের লেখচিত্র। এই লেখচিত্রের মধ্যে বিশেষ করে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। 2, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার। আর 3 নাম্বার কেস, মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার। বাবা তোরা এটা পড়িস বাবা, হ্যাঁ, জান প্রাণ দিয়ে পড়িস, এটা তোদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা তোদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। কিট্রেশন, টাইট্রেশন।
ওকে, খুব খুব ইম্পর্টেন্ট। আর কপাল যদি অনেক ভালো হয়, বলেছি তো পিপিএম এর ম্যাথ থাকবে, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন। বিশেষ করে আমার এটা খুব ফেভারিট একটা ম্যাথ, হ্যাঁ, যে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, মিশ্রিত করলে দ্রবণের কি রূপ হবে, প্রকৃতি কিরূপ হবে, বা 20% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, এত এর ঘনমাত্রা পিপিএম এ কত, খুব খুব ইম্পর্টেন্ট টপিক, এটা পড়বে। ওকে ওকে শুভ, ঠিক আছে। প্রথমে এই অঙ্কটা তোমরা শর্টকাটে এই সূত্র দিয়ে করে ফেলবে, 1000 ইন্টু ডাব্লিউ এম ইন্টু ভি দিয়ে করলে এটার একটা অ্যান্সার বের হবে। তোমরা সবাই জানো অ্যান্সারটা কি হবে। 20% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পিপিএম এ কত, মনে নাই, পিপিএম পার্টস পার মিলিয়ন। তাহলে 20% সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে হ্যাঁ 10 গুণ 20/98, তাহলে আলটিমেটলি আসে 2.04 মোলার, এইটা মোলার। এরপরে তুমি পিপিএম এ কিভাবে করবে মনে আছে না, পিপিএম এর একটা সূত্র এসএমভি, তার মানে এত মোলার আণবিক ভর কত, এসএম। এইভাবে না গিয়ে তুমি ওই নিয়মে যাও, এভাবে না গিয়ে ওই নিয়মে যাও। কোন নিয়ম, পরের লাইনে লিখবে সালফিউরিক অ্যাসিডের কি মাত্রা, ঘনমাত্রা সমান লিখবে 2.04 মোলার, পরের লাইনে লিখবে 24 মোল পার লিটার। মনে নাই, মোলার মানে মোল পার লিটার, আণবিক ভর দিয়ে গুণ দাও 98 গ্রাম পার লিটার, 1000 দিয়ে গুণ দাও 98 গুণন 1000, দেখো কত আসছে, গুণন 1000, তাহলে আসছে 20,000, 5টা জিরো, এত পিপিএম। আমার স্টুডেন্টরা সবাই পারে এই অঙ্ক, হ্যাঁ আমি বিশ্বাস করি। ইসরা, ওয়ালাইকুম আসসালাম শ্রদ্ধা মামুন স্যার, থ্যাংক ইউ ইসরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সো এই অঙ্ক আমরা পারবো। আর দ্রবণের প্রকৃতি নির্ণয়, মিশ্রণের প্রকৃতি নির্ণয়, ঘনমাত্রা মোলারিটিতে কত, এগুলো খুব কমন অঙ্ক এই অধ্যায়ে। সো তোমরা টাইট্রেশন এবং জারণ বিজারণের উপরে প্লিজ 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 আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা সিরিয়াস হও। একদম জীবনের শেষ পর্যায়ে, ইন্টারনাল লাইফের সেকেন্ড পার্ট সাজেশনের এখন একদম শেষ পর্যায়ে আছি আমরা। এমতাবস্থায় আমাদের তড়িৎ রসায়ন অধ্যায় 4, এই অধ্যায়ের সমাধান করতে চাইলে আমাদের মাত্র 2টা ম্যাথ করতে হয়, মাত্র 2টা ম্যাথ। একটা ম্যাথ হচ্ছে, সবাই দেখো, একটা ম্যাথ হচ্ছে W ইকুয়ালস টু ZIT, এই যে ফ্যারাডের প্রথম সূত্র, এইটার ম্যাথ। আর একটা ম্যাথ হচ্ছে নার্নস সমীকরণ তথা কোষ বিভবের যে সমীকরণ সেটার ম্যাথ আছে, এই 3টা। অর্থাৎ একদম ক্লিয়ার করে বলি তোদের, কোষ বিভব হচ্ছে ই সেল সমান, মনে নাই, ই নট অফ অ্যানোড জারণ যোগ ই নট অফ ক্যাথোড বিজারণ। এটার ম্যাথ মনে নাই, এটার ভ্যালু পজিটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর মনে নেই এটার ভ্যালু নেগেটিভ হলে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। এই হচ্ছে ইতিহাস, সবচেয়ে সহজ ইতিহাস স্যার, বিন্দাস আছে স্যার। সবচেয়ে, আমার বন্ধু আসছে আর কি, এই জন্য আমি খুশি হয়ে গেছি। তোকে নিয়ে মাথা ব্যথা করতে করতে জীবন বরবাদ করে দিলাম। ফ্যারাডের প্রথম সূত্র W ইকুয়ালস টু ZIT এর ম্যাথ, হ্যাঁ, তো W ইকুয়ালস টু ZIT এর ম্যাথটা যেই ছেলে পারবে তার পরীক্ষায় কোশ্চেন কমন না পড়লে কপাল তো গো আমার। আচ্ছা বলা যাবে না কি বলছি।
আচ্ছা, লজ্জা লাগতেছে, এই যে সুন্দর কথা বলছে রুদ্র, তোরা না পারলে আমার লজ্জা লাগতেছে। এক্সকিউজ মি স্যারেরা, একটু দরজাটা লাগান প্লিজ, লাইভে আছি স্যার। তত্ত্বের সমীকরণ স্যার কিছুই প্রমাণ হচ্ছে না স্যার, আমি ক্লাস নিচ্ছি। ইনর্ট সেল বিয়োগ আরটি বাই এনএফ লন অফ প্রোডাক্টের ঘনমাত্রা বাই রিঅ্যাকটেন্টের ঘনমাত্রা। দেখ বাবা, আমি একটা ছোট্ট এমট্রিক্স দিয়ে যাইতে চাই তোদের জন্য। একটা সুন্দর এমট্রিক্স আমি তোদেরকে দিয়ে যাই। জারণ বিজারণ আমি তো অনেক জ্ঞানী গুণী, কম পারি। হ্যাঁ, তো আমরা যদি এই ছোট্ট বুদ্ধিটা কাজে লাগাই তাহলে ইনশাল্লাহ আমরা জারণ বিজারণে বিন্দাস হয়ে যাবে। তো সেই বুদ্ধিটা হচ্ছে এই যে দেখতো মাঝে মাঝে এরকম লেখা থাকে না বাবারা, Na বিকামস Na প্লাস। দেখতো এখানে একটা অশিক্ষিত মানুষ আছে, তিনি কেমিস্ট্রি বুঝেন না। এখানে প্লাসটা যদি ডানে থাকে, ডানে, এইটা লেফট, এটা রাইট, তো বাংলায় বলে রাইটের ডান, শুনে যান স্যার। ডানে থাকে, দেখেন তো এই ডানের ডয়ের সাথে এই যে জারণের এই লাইন জ লেখার আগের এই মাথাটা এক না, এইটার সাথে যদি ডানে যদি প্লাস থাকে, ডানের ডয়ের সাথে জারণের জয়ের মিল, তাহলে এটা হচ্ছে জারণ মান। আর Na প্লাস যদি লেফটে থাকে তাহলে এটা বাম না, বামের বয়ের সাথে বিজারণের সম্পর্ক, তার মানে এটা বিজারণ ভ্যালু দেওয়া থাকে। এই কথাটা বুঝতে অনেকের জানটা বের হয়ে যায়। সো আমার এই কথাটা যেন আল্লাহর ওয়াস্তে, আমারে যদি তোরা একটু ভালোবাসোস তাহলে আমার এই কথাটা যেন তোদের ভালো লাগে, মনে থাকে। এবং কথাটা আমার জন্য না, তোদের জন্য কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট বাবা, ফাজলামি না। দেখ প্লাসটা ডানে, প্লাস ডানে, ডানে প্লাস থাকলে এই ডানের ডয়ের সাথে জারণের জ শুরুটা মিল না, তাই এটা জারণ বিভব হবে। আর প্লাসটা যদি বামে থাকে, বামের বয়ের সাথে, বামে প্লাস হলে বামের ব সমান বিজারণের ব, এই জন্য এটা হচ্ছে বিজারণ বিভবের মান। হ্যাঁ, সো আমাদের এই মান দেওয়া থাকবে প্রশ্নে, এটা দিয়ে আমরা অঙ্ক করব ইনশাল্লাহ। তোরা সাথে থাকবি, তোরা প্র্যাকটিস করবি। আর এখানে একটাই অঙ্ক, ওই পাত্রে রাখা যাবে কিনা, ই সেলের মান বের করো, নার্স তত্ত্বের সমীকরণ, এত ঘন্টা চালাইলে কি পরিমাণ বিদ্যুৎ জমা হবে। আমার মনে হয় এর বাইরে আর এখানে কিছুই নাই। সো কষ্ট, জীবনের সব কিছু শুরু হয়, একদিন শেষ হয়ে যায়। মামুন স্যার শুরু করছিল, তোদের সাথে কথা বলতে বলতে মামুন স্যার শেষ করে দিয়েছে। একটা অনুরোধ তোদের প্রতি আমার, ভালোবাসা তোদের প্রতি, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তোরা প্র্যাকটিস কর, তোরা সর্বোচ্চ চেষ্টা কর। আমি যে জায়গাগুলোতে তোদেরকে হিট করতে বলেছি, জোর দিতে বলেছি, ওই জায়গাগুলোতে একটু জোর দে। স্যার দুইটায় দেন, থাকলে কি করব, দুইটা কি থাকলে কি করব, সেই ঘন মেঘে ঘুরে ফিরে স্যার। ওকে, কোনো কিছুই ঘুরে ফিরে ঘন মেঘ কেন আসবে, উল্টাপাল্টা কথা বলিস না। সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা সবাই জান প্রাণ দিয়ে পড়বো, কোনো সমস্যা হলে আমাকে নক দিবি। ফাহাদ টিউটোরিয়াল তোদের সাথে আছে, আমি আছি তোদের সাথে, ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। রাজ।